কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। এমন বোরখা পরে বলো হইবে কি বালা? ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা? ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? লক্ষ কোটি সাজদা করি তোমার কদম বারে বারে, হাত পা চোখ কান সবই তোমার দান। অন্তর থেকে উঠে কথা শোনার লাগি কান। যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ। ভূমির পেটে কত সম্পদ, লাখ রকম গাছ। মিল নাই রে চেহারাই, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছ মোদের, তাই তো সুন্দর ধরায়। একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শান্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। মরবৈজ্ঞানিক পারি শুধু ভাঙ্গা গড়া কাজ। তোমার সৃষ্টি দেখে মোরা পাই যে বড়ই লাভ। সৃষ্টি লয় আবিষ্কার মহান বৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় ছোট বাসুদেবপুর
কুমিরপুর, হরিশ্চন্দ্রপুর, মালদাবাসী। সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। ওই যে দুজন তিনজন দাঁড়িয়েছেন, আপনারা আগে বসেন, বসেন। খুব বেশি ভিড় নেই, ঠান্ডা মাথায় বোঝা যাবে। আমি কোরআনুল কারীম, আল ইমরান এবং হাদিসে নববী থেকে সহিহ বুখারী দু জায়গা থেকে এটা আয়াত এবং হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আজকে আপনাদের সামনে বক্তব্যের বিষয় হলো ফিতনা, সমস্যা। আপনাদেরকে মাত্র 10 মিনিট টাইম আমি অনুরোধ করছি, কেউ উঠবেন না, বিরক্ত লাগলে উঠবেন না, 10 মিনিট ধৈর্য ধরতে হবে। এবং আমি আরেকটা অনুরোধ করি, যেই কয়জনই আছেন আমি কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেবেন, বলুন ইনশাআল্লাহ। মানুষের রুচির ব্যাপারে মতভেদ আছে, ইখতিলাফ আছে। কেউ মাছ খেতে ভালোবাসে, কেউ গোশ খেতে ভালোবাসে, কেউ মোটা খায়, কেউ পাতলা খায়। রুচির ব্যাপারে মানুষের মতভেদ আছে, আছে না নাই? আছে। পৃথিবীতে 100টার মধ্যে 95টা বিষয়ে মতবিরোধ আছে, মতভেদ আছে, ইখতিলাফ আছে। সেটা ধর্মীয় হোক, দুনিয়াবি হোক। কেন? বর্তমান দেখবেন আলেমদের সঙ্গে আলেমদের কথা মিলে না। এটা হ্যাঁ না বলেন? ঠিক বললাম না? 5টা মুলবিকে যদি একটা ঘরে ভরে দেন আর 5টা ফতোয়া দিয়ে যে তোরা সমাধান করে আয়, 1 ঘন্টা পর দরজা খুলবেন, দেখবেন কোনো মুলবির নাক ফাটা, কোনো মুলবির কান ফাটা, মিলছে না। আমি ঠিক বললাম তো? হ্যাঁ না বলেন? মিলছে না। কিন্তু পৃথিবীতে এমন কিছু বিষয় আছে যেগুলোতে কোনো ইখতিলাফ না, মতবিরোধ নেই। দেখবেন, একটু আপনারা অ্যাটেনশন হন আমার দিকে। সেটা কি? পৃথিবীতে শান্তি চাই, এতে কারো দ্বিমত আছে? এটা হ্যাঁ না বলেন? তৃণমূলের লোক বলছে আমরা দেশে শান্তি চাই, সিপিআইএম বলছে আমরাও চাই, কংগ্রেস বলছে তোরা শুধু একাই চাস নাকি, আমরা চাই না, আমরাও চাই। আর কিছু লোক খালি বোম ফাটাচ্ছে, ওরা বলছে আমরাও শান্তি চাই। পৃথিবীতে শান্তি চাই না এরকম লোক পাওয়া মুশকিল। সবার দাবি শান্তি চাই, কিন্তু সবাই একটু মুখ খুলে বলেন দেশে শান্তি আছে? এতটি লোক কথা বলেন দেশে শান্তি আছে? সবাই চাইছে শান্তি হোক, শান্তিতে বাস করি, কিন্তু দেখেন দেশে কোনো শান্তি খুঁজে পাওয়া যায় না। আপনি পরিবারের দিকে তাকান, শান্তি নেই, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল। এখন যত ডিভোর্স হয়, তালাক হয়, 20 বছর আগে এত ডিভোর্স ছিল না, এত তালাকও ছিল। এরা কথা বলে না? না। আমাদের উস্তাদের কাছে যদি কেউ তালাকের ফতোয়া আনতে যেত, ওর 5 হাত আগে 3 লাঠি মেরে তারপর উত্তরটা দিত, বউ কেন তালাক দিবি রে? আর এখন সকাল বিকাল ফোন করে বলছে ফোনে তালাক বলে দিয়েছি, তালাক হবে? রাত দিন খালি শান্তি অশান্তি। যে কোন স্তরে দেখেন শান্তি নাই। দুনিয়াতে খালি দেখবেন মারামারি, খালি দেখবেন হানাহানি,
খালি দেখবেন কাটাকাটি। আরে জগতে বোধহয় শান্তি নাই, কোনো জায়গাতেই নেই। মসজিদে গিয়েও বর্তমান শান্তি পাওয়া যায় না। এটা হ্যাঁ না বলে? ও চাচার সঙ্গে কি হয়েছে না হয়েছে জানি না, ও চাচা বলছে আবে তুই মসজিদ থেকে বাড়া। ও ভাতিজা তখন ওর বাড়ির দুয়ারে যায়, বলছে আল্লাহু আকবার। রুস্তম ভাই বলছে তুমি আজান দিছো কেন? শালারকে মসজিদে যাব না। ঠিক বললাম না? হ্যাঁ না বলেন? কোন জায়গাতে শান্তি আছে দেখেন? কোন জায়গাতে শান্তি পাওয়া, সব জায়গাতেই গন্ডগোল। হাদিসের জগতে আপনাদের নিয়ে যাব, একটু ধৈর্য ধরতে হবে। হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজি বলেছেন ওয়াকসারাল হারাজু, সমাজে মারামারি বেড়ে যাবে। এখন আপনারা বলুন মারামারি বাড়ছে না কমছে? আরে মারামারি মানে যেখান সেখানে ঝগড়া, যেখান সেখানে ঝামেলা, যেখান সেখানে মারামারি। হাত্তা ইয়াকতুলার রাজুলুন জারাহু, মানুষ মারামারি করবে কার সঙ্গে? নিকট আত্মীয়র সঙ্গে। চাচতো ভাইয়ের সঙ্গে মারামারি, চাচার সঙ্গে মারামারি, ভাতিজার সঙ্গে মারামারি, ভাই ভাই মারামারি এখন হচ্ছে। একটু হেনা বলেন, হচ্ছে না? হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন। অফিরায়াতিন, অন্য অন্য কোন এক হাদিসে আছে আবাহ, মানুষ তার বাপকে হত্যা করবে, মানুষ তার আব্বাকে মারবে, মানুষ তার পিতাকে হত্যা করবে। আবু মুসা তিনি থাকতে না পারে বলছেন, বলেন কি আল্লাহর নবী, মানুষ তার আব্বাকে মারবে, মানুষ তার বাপকে মারবে? মানুষের কি বিবেক থাকবে না? মানুষ তার পিতাকে হত্যা করবে, মানুষের কি বিবেক থাকবে না? আল্লাহর নবী বললেন লা, থাকবে না। এখন যেটি মানুষ আছেন, আমি পরিস্থিতির উপরে কথা বলতে চাইছি। এখন বলুন, ছেলেরা বাপের নামে বিচার দেয়, দেয় কি দেয় না বলেন? আপনার দিকে দেয় না? আল্লাহর নবী বলেন ফিতনা, সমস্যা কিরূপ আসবে শুনে নাও। পৃথিবীতে কোনো জায়গাতে শান্তি থাকবে না, সব জায়গাতেই অশান্তি থাকবে। মসজিদে গিয়েও ইবাদত করতে পারবেন না, জানাজার মাঠে যাবেন সেখানেও ফতোয়া গন্ডগোল, সমাজে সংসারে স্বামী স্ত্রী মিল মহব্বত থাকবে না, বউ শাশুড়িতে গন্ডগোল থাকবে, শান্তি থাকবে না। আর জগতে শুধু মারামারি, হানাহানি, কাটাকাটি থাকবে। আল্লাহর নবী বলছেন মানুষ তার চাচাকে হত্যা করবে, মানুষ তার আব্বাকে হত্যা করবে। হযরতে আবু মুসা বলেন দয়ার নবী গো, মানুষেরা বাপকে মারবে, মানুষদের কি বিবেক থাকবে না, মানুষদের কি জ্ঞান থাকবে না, মানুষদের কি বিবেক বলতে কিছু থাকবে না। আল্লাহর নবী বললেন আবু মুসা, এমন একটা জামানা আসবে রে, মানুষের বিবেক থাকবে না, বুদ্ধি থাকবে না, মানুষেরা পশু প্রাণীর মতন হয়ে যাবে। মানুষেরা তখন দুনিয়াতে দাঙ্গা লীলা করবে, হত্যা লীলা করবে, জগতে শান্তি হবে না, থাকবে না, হবে না। উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম্বার 2 হাদিস, তিনি বলছেন বিশ্ব নবী মদিনার কোন উঁচু জায়গা দিয়ে হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে বলছেন ও লোক সকল, আমি বিশ্ব নবী যা দেখছি তোমরাও কি তাই দেখতে পাচ্ছ? তো সাহাবীরা বললেন না, আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। আপনি কি দেখছেন আল্লাহর নবী? দেখেন কথা দেখেন, আল্লাহর নবী বলছেন আমি দেখছি তোমাদের বাড়িতে বৃষ্টি যেমন আসমান থেকে বর্ষণ হয়, টপ টপ করে জমিনে বৃষ্টি তোমাদের বাড়ির উপরে ছাদের উপরে পড়ে,
ফিতনা, সমস্যা বৃষ্টির মতন তোমাদের পরিবারের উপরে বর্ষণ করা হচ্ছে। মানে প্রতিটি পরিবারে শুধু অশান্তি অশান্তি, শান্তি খুঁজে পাওয়া যাবে না, কোন জায়গায় নেই। শুনেলেন আল্লাহর নবী বলেন, এমন একটা জামানা আসবে রে, একজন মানুষ একটা কবরের সামনে দিয়ে হেঁটে যাবে। কবরের সামনে দিয়ে যখন যাবে, মানুষটা আফসোস করে বলবেন, আল্লাহ এ কবরে কেন আমি গেলাম না, এ কবরে কেন আমাকে নিচ্ছ না, এ কবরে কেন আমি গেলাম না। যে কবরে গেছে ও দুনিয়ার ফিতনা থেকে বেঁচে গেছে, আল্লাহ তুমি আমাকে কেন মরণ দাও না, কবরে কেন আমি গেলাম না। মানুষেরা মৃত্যু কামনা করবে কেন, অথচ মৃত্যু কামনা করা হারাম। শুধুমাত্র শহীদের মৃত্যু চাওয়া যায়, বাকি পৃথিবীতে মরণ চাওয়া যাবে না, হারাম। কিন্তু নবীজি বললেন, একটা জীবিত মানুষ কবর যেতে চাইবে কেন, কবর দেখে আফসোস করবে কবর যেতে চাইছে কেন। নবীজি বললেন, শুনে নাও, জগতে এমন এমন সমস্যা আসবে রে, এমন এমন ফিতনা আসবে রে, এই ফিতনার কারণে মানুষেরা সহ্য করতে পারবে না। তখন মানুষেরা ফাঁসিতে ঝুলবে, বিষ পান করবে। তখন মানুষেরা ট্রেন লাইনে চাপা পড়ে মারা যাবে। তখন মানুষেরা গঙ্গাতে ঝাঁপ দিয়ে জীবন দেবে। মানুষেরা তখন বলবে, আল্লাহ মরণ দাও, মরণ দাও। এই পৃথিবীর সমস্যা সহ্য করা যাচ্ছে না, পারি না। এই জন্য পৃথিবীতে এমন সমস্যা আসবে রে, মানুষেরা মরণ কামনা করবে। মৃত্যু কামনা করবে মানুষেরা, মরণ চাইবে। আপনাকে বুঝার জন্য বলি, আমি আজকে গতকালকে রাতের 1টার সময় গাড়ি ছেড়েছিলাম, 4 চাকা নিয়ে এসেছি। রাস্তায় এত কুয়াশা, আর আমাদের দার্জিলিং শিলিগুড়ি সেটা একটু বেশি কুয়াশা হয়। যত ওই দিকে যাবে পাহাড়ি অঞ্চল, আমাদের দেশে বেশি কুয়াশা। টোটাল দেখতে পাওয়া যায় না, 40-30 গাড়ি টুকটুক করে চলছে। তো আমি কথাটা কেন বলছি, একটা কারণ আছে। আপনারা জানেন যে আসামে এনআরসি হয়ে গেছে, এটা তো আপনারা জানেন। একটু হ্যাঁ না বলেন, শুনেছেন তো আপনারা? শুনে গেছেন। মানে এদিকার লোক একটু ভারী, কথা বলতে চায় না, খুব ভারী। কিন্তু আমাদের আসাম এবং বাংলাদেশে দেখবেন, আমি বলবো অর্ধেক, শ্রোতা বলবে অর্ধেক, আগেই বলে দেয়। তো এনআরসিতে যেদিন চূড়ান্ত রেজাল্ট বের হলো, কত লক্ষ লোক বাদ গেছে আপনারা জানেন তো? হ্যাঁ না কিছু তো বলবেন, জানেন তো? জানেন না? 19 লক্ষ লোক বাদ গেছে। অনেকদিন হয়ে গেল তো ভুলে গেছেন হয়তো। 19 লক্ষ লোক বাদ গেল। জানেন, যেদিন চূড়ান্ত রেজাল্ট বের হলো, সেদিন একই দিনে 56 জন মানুষ নিজের জীবন নিজেই দিয়ে মৃত্যুবরণ করেছিল, নিজেই জান দিয়ে দিয়েছিল। কেন? 10 বছর কাগজ নিয়ে দরাদরি করেছে এনআরসির জন্য। আপনি ভাবছেন কি যে 2 দিন খালি হিয়ারিং করবে, ডাকবে, শেষ না। 10 বছর। যে সৌদি আরব আছে ওকে আসতে হবে এনআরসির হিয়ারিং এ, যে দুবাই আছে ওকে আসতে হবে এনআরসির হিয়ারিং এ। 10 বছর কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করার পর ফলাফল নাগরিকত্ব পাওয়া গেল না। তখন মানুষ সহ্য করতে না পেরে নিজেই, কেউ ট্রেনের তলে, কেউ বিষকে, কেউ ফাঁসিতে, কেউ নদীতে ঝাঁপ দিয়ে জীবন দিয়ে দিয়েছিল। বলেছিল এই জীবন রেখে আর কি লাভ, এত জ্বালা সহ্য করা যায় না। আজও পৃথিবীতে অনেক মানুষ যখন খুব বিপদে পড়ে তখন বলে, আল্লাহ সবাইরই মরণ হয়, তুমি আমাকে দেখতে পাও না? বলে কি বলে না? বলে মৃত্যু চাইছে। হাদিস স্পষ্ট বলছেন রাবি আবু হুরায়রা, যে মৃত্যুর কামনা করবে, কবর দেখে মানুষেরা বলবে, আল্লাহ এ কবরে কেন আমাকে নিচ্ছ না, এ কবরে কেন আমি গেলাম না।
তার মানে জগতে শান্তি খুঁজে পাওয়া। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে, কথাই কাজে ব্যবহারে বেদিন বোঝা দায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। সব সমস্যাতে ভরপুর। কি সমস্যা দেখেছেন? দুনিয়া কি দেখছেন? এই দুনিয়া এত সুন্দর না, বিপদ আরো আসবে। চলেন হাদিসে জগতে যাই। নবীজি বললেন, শোনো, ফিতনা আসবে রাতের আধারের মতন। আধার অন্ধকার। মাগরিবের আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ। সবাই বিনা টর্চ, লাইট লাগে না, টর্চ লাগে না, মসজিদে চলে গেল, উজু করে নামাজ পড়লো, নামাজ পড়ে দেখছে কালো অন্ধকার। তার মানে আস্তে আস্তে, কথা কি বুঝতে পারছেন? এশারের নামাজ পড়তে যাবেন, হবিবের মা তুমি লাইটটা দাও, নামাজ পড়তে যাবো, অমুকের মা লাইটটা দাও, নামাজ পড়তে যাবো, টর্চ ছাড়া যাওয়া যায় না। যত রাত হয় তত অন্ধকার আস্তে আস্তে আচ্ছন্ন হয়। নবী বললেন, শোনো, দুনিয়ার লোক ফিতনা বিপদ মুসিবত আসবে রাতের আধারের মতো, অন্ধকারের মতো, আস্তে আস্তে এমন সমস্যা আসবে, আসবে আসবে আস্তে আস্তে গোটা পৃথিবী সমস্যার সম্মুখীন হবে। তখন একজন মানুষ সকাল ইমানদার থাকবে, বিকালা বেঈমান হয়ে কাফের হয়ে যাবে। একজন মানুষ বিকালা ইমানদার থাকবে, সকালে বেঈমান হয়ে যাবে। লোকেরা দিনকে, ইমানকে দুনিয়ার স্বার্থে বিক্রি করে দিবে, সহ্য করতে পারবে না, বাতিলের কাছে মাথা নাম করে বেঈমান হয়ে যাবে। ইমান নিয়ে চলা বড্ড কঠিন হবে মুসলমান, এরই নাম ফিতনা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বললেন, সময়ের কসম, কালের কসম, যুগের কসম, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। আল্লাহ কসম করে বললেন, নিশ্চয়ই মানুষেরা বিপদের মধ্যে রয়েছে, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। সারা পৃথিবীর বুকে মানুষেরা বিপদের মধ্যে থাকবে, শুধুমাত্র 4টা গুণ বিশিষ্ট মানুষ ছাড়া বাকি সবাই ক্ষতির মধ্যে থাকবে, ফিতনার মধ্যে থাকবে, শান্তি খুঁজে পাবে না, রবে না, রবে না। কিন্তু আল্লাহর নবী একটা সুসংবাদ দিয়েছেন। সুসংবাদ কি জানেন? বলছে, ওই ফিতনার যুগে তোমাদের করণীয় হলো ধৈর্য ধারণ করা। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধারণ করতে পারেন লাভ আছে। কিন্তু ওই যে আলেমরা বসে আছেন, মাওলানা বসে আছেন, এত কঠিন ঈমান নিয়ে থাকা ওই ফিতনার সময়ে এত জটিল, গরম আগুনের কয়লা হাতে নিয়ে থাকা যত কঠিন, ঈমানের উপরে চলা ততটাই কঠিন। একটু মুখ খুলে বলেন, এখন ঈমানের উপরে টাকা থাকা সহজ না কঠিন? এখন কঠিন না?
আপনি বলছেন ইমানদার, আমি দাড়ি রাখবো। আপনি উত্তরপ্রদেশ যাবেন, ওই যে এক বাবা আছে, তার নামটা বলছি না, উত্তরপ্রদেশের বাবা, নাম জানেন তো? ওই বাবার লোকেরা আপনার দাড়ি ধরে আপনাকে জয় শ্রীরাম বলাবে। তাহলে বলুন, সবাই বলুন, ইমান নিয়ে থাকা সহজ না কঠিন? বহুত কঠিন। আপনি মুসলিম, আপনি বিভিন্ন জায়গাতে টুপি মাথায় দিয়ে চলতে পারবেন না, চলতে পারবেন না, কত কঠিন। চোখের জেনা থেকে বাঁচতে পারবেন না। আপনি এটা 10 টাকাতে সাবান কিনবেন, দেখবেন ওখানে একটা ল্যাংটা মেয়ে আছে, এটা হ্যাঁ না বলেন? আপনি একটা সরিষার তেল কিনবেন, দেখানো ওখানে মূর্তির ছবি আছে। আপনি এখন কোথায় যাবেন বলেন? কলগেট কিনবেন, ওখানেও একটা খালা দাঁত বার করে বসে আছে, আছে না নাই বলেন? চোখের জেনা থেকে বাঁচবেন, কিভাবে বাঁচবেন? আল্লাহ নবী বলেছেন, ঈমান নিয়ে টিকে থাকা এত কঠিন, এত জটিল, গরম আগুনের অঙ্গার কয়লা হাতে নিয়ে থাকা যতটা কঠিন ততটা কঠিন হবে ঈমানের উপরে চলা। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নবী বলছেন, কেউ যদি ঈমানের উপরে চলতে পারে 50 জন সাহাবীর সমান নেকি ওই লোককে একাই দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। 50 জন সাহাবীর সমপরিমাণ নেকি আপনাকে একাই দিবেন। তাহলে ফিতনার সময় নিজে ফিতনা থেকে বাঁচতে গেলে আলজিম বাইতাক, বাড়িতে থাকতে হবে, বাড়ি থেকে বেশি বাইরে বার হওয়া যাবে না। 2, জবান কন্ট্রোল করতে হবে, মুখ বন্ধ, এমনিতেই কথা বলতে পাবেন, আরে বললেই ফাঁসি হবে, বললেই জেল হবে, বন্ধ করতে হবে। এই রকম সমস্যা। এখন যে কথাটা বলবো, আপনারা যেটি মানুষ আছেন অবাক হবেন। আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের জন্য সবচেয়ে খতরনাক ফিতনার নাম হলো দাজ্জাল। দাজ্জাল, দাজ্জাল। নবী বললেন, মসজিদের ভিতরে একদিন নবীজি দাজ্জাল নিয়ে আলোচনা করলেন, দাজ্জালের ফিতনার কথা বললেন। সাহাবীরা ভাবতে লাগলেন, এইরকম ব্যাপার, তাইলে বুঝই দাজ্জাল মসজিদের পেছনে খেজুরের বাগানেই বসে আছে। সাহাবীরা মসজিদ থেকে বের হলেন। আপনার মালদাতে আমের গাছ আছে, আমের বাগান, মদিনাতে খেজুরের বাগান আজও বিদ্যমান রয়েছে। সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে বাগানে গেলেন দাজ্জাল খোঁজার জন্য, কিন্তু তারা দাজ্জাল পেল না, পেল না, দেখল না। আবার ফিরে তারা মসজিদে এলেন। নবীজি বললেন, বলো বলো বলো, কোথায় গেছিলে তোমরা বলো। সাহাবীরা বললেন, আল্লাহর নবী গো, এমন করে দাজ্জালের কথা বললেন, আমরা মনে করলাম দাজ্জাল বোধহয় মসজিদের পেছনে লুকিয়ে আছে, কিন্তু দাজ্জাল পেলাম না, পেলাম না, দেখলাম না। নবীজি বললেন, শোনো, প্রতিদিন নবী তার কওমের লোকদেরকে, তার উম্মতদেরকে দাজ্জালের ভয় দেখিয়েছে, কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের দাজ্জালের একটা পরিচয় বলে দেই। আমি তোমাদেরকে দাজ্জালের একটা পরিচয় বলে দেই। সেই পরিচয়টা হলো এই, দাজ্জাল থাকবে অন্ধ, আমাদের আল্লাহ কিন্তু অন্ধ নয়। দাজ্জাল কানা, কানা, ওই যে বলে না কানা দাজ্জাল, এই তুই কানা দাজ্জাল বলে না, কানা দাজ্জাল। নবী বলছেন আল্লাহ দাজ্জাল কানা নয়, তা আল্লাহর সঙ্গে দাজ্জালের কম্প্রোমাইজ করলেন কেন? কারণ দাজ্জাল পৃথিবীতে নিজেকে আল্লাহ বলবেন। কি বলবেন? আপনার এটা বিরক্ত লাগতে পারে, আজকের এটা কি জালসা হচ্ছে, কি বিষয়, ফিতনা। আপনাকে শুনতে হবে পৃথিবীটা কি রকম হবে, দাজ্জাল কি। আপনি শুনেন, তাফসীরে মুনিরে বলা হয়েছে প্রত্যেকটা মানুষকে দাজ্জাল সম্পর্কে জ্ঞান অর্জন করা জরুরি। আপনি আপনার ছেলেকে বুঝান দাজ্জাল সম্পর্কে। নবীজি বলছেন দাজ্জাল থাকবে অন্ধ। সবাই বলুন, আমাদের আল্লাহ অন্ধ নয়। তো তিনি নবীজির পরিচয় বললেন দাজ্জালের। দাজ্জাল কোথায় আছে
এখানে বলবেন না, আপনারা বলেন। জানেন কেউ দাজ্জাল কোথায় আছে জানেন? দাজ্জালের এত পাওয়ার, এক হাতে জান্নাত আরেক হাতে জাহান্নাম থাকবে, কিন্তু এটা দুনিয়া, এটা দুনিয়া। দাজ্জাল মৃত মানুষকে জীবিত করে দেখাবে, ওটাও শয়তান, ওটাও শয়তান। দেখবেন কোথায় দাজ্জাল আছে ওটা পরে বলছি, শুনেলেন? যারা কমজোর ইমানদার, দুর্বল ইমানদার, ওদেরকে বলবে আমি আল্লাহ, তুমি আমাকে সাজদা করো। বলছে না, আপনি আল্লাহ নয়, তুমি আল্লাহ নয়। বলে আল্লাহ নয়, কি করলে আল্লাহ মানবে? তখন কমজোর ইমানদাররা বলবে তুমি যদি মৃত মানুষকে জীবিত করতে পারো তাহলে আমি বলবো তুমি আল্লাহ। আচ্ছা বলুন, কেউ যদি নিজেকে আল্লাহ বলে ওর কাছে প্রমাণ চাওয়া জায়েজ আছে? এরা বুঝে না মনে হয়, না, প্রমাণ চাওয়া হারাম। প্রমাণ চাইলেন মানে প্রমাণ দিতে পারলে তো আল্লাহ হয়ে যাবে। তার মানে কেউ যদি নবী দাবি করে, কেউ যদি আল্লাহ দাবি করে, ওর কাছে প্রমাণ চাওয়াও যাবে না। এক কথায় তুই বেঈমান, বাস। তো কমজোর ইমানদাররা বলবে তুমি যদি জীবিতকে জীবিত করতে, মৃত্যুকে জীবিত করতে পারো, আমি তোমাকে আল্লাহ মানবো, সাজদা করবো। এবার দেখেন দেখেন দেখেন, আপনার দাদু 90 বছর আগে মারা গেছে, কবর ওর হাত ডিউ নাই। দাজ্জাল বলবে কবর, ইশারা দেখেন কবরে, কবর থেকে উঠো। আপনার দাদু 100 বছর আগে মারা গেছে, কবর থেকে উঠবে, উঠে বলবে জমিরুল, পোতা জমিরুল, এটাই আল্লাহ, সাজদা করো। তখন আপনি বলবেন আল্লাহ মৃতকে জীবিত, টুক করে সাজদা করবে না। যিনি কবর থেকে উঠল ওটা শয়তান, ওটা আপনার দাদু নয়, আপনার দাদুর চেহারাকে নকল করেছে, ওটা শয়তান। এর নাম দাজ্জাল। কি ক্ষমতা! দাজ্জাল কোথায় আছে এইটুকু আপনারা শুনবেন, মা বোন আপনারাও শুনেন দাজ্জাল আছে কোথায়। তামিম আদ-দারি, ফাতেমা বিনতে কায়েস, মুসলিম শরীফের বর্ণনায় আছে, একদিন তিনি নবীজির নামাজের পেছনে ছিলেন মেয়েদের কাতারে। আচ্ছা আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? একটা হ্যাঁ না বলেন। আল্লাহর নবী নামাজের পর হাসতে লাগলেন, হাসতে হাসতে উঠে মেম্বারের কাছে বসলেন আর বললেন এই 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 বসো বসো বসো। তামিম আদ-দারি একজন খ্রিস্টান, নবীজি বলছেন ও সমুদ্রে ঘুরতে গেছিল প্রায় 30 জন 1 মাস, বুঝলেন? সমুদ্রে ঘুরতে গেছে, মুসলিমের বর্ণনায়। এবার সমুদ্রের উত্তাল ঢেউয়ে তারা হারিয়ে গেছে। আল্লাহ নবী বলছেন ওই তামিমদারি আমি নবীকে বলেছি এবং আমার সঙ্গে তামিমদারির বাস্তব ঘটনা মিলে গেছে। তো ওরা যখন হারিয়ে গেছে 1 মাস পর সমুদ্রের একটা তীর পেয়েছে, তীর, তীর বুঝেন তো, ধার, দ্বীপ। তামিমদারি বলছেন নবীজিকে বলেছেন তখন টাইমটা সূর্য অস্ত যাবে যাবে, মানে মাগরিব হবে হবে, এরকম টাইম। অচেনা জায়গায় 1 মাস পর আমরা তীর পেলাম। আমরা দাঁড়িয়ে চিন্তা করছি, ভয় লাগছে, অপরিচিত জায়গা। হঠাৎ একজন মানুষ এলো আমাদের কাছে। কেমন মানুষ জানেন? আপনার মাথায় যেমন চুল আছে ও শরীরে তেমন চুল আছে, দেখে ভয় লাগবে না? কোনটা তার মুখ, কোনটা তার পাছা, কোনটা তার মাথা বুঝা যায় না, চুলের কারণে এত তার শরীরে গরুর মতন চুল আছে। বলুন সুবহানাল্লাহ, ভয় লাগবে না? তামিমদারি বলছেন আমরা ভয় খেয়ে গেলাম, শয়তান টয়তান হবে হয়তো। তিনি আমাদের কাছে এসে বললেন তোমরা কি অমুক শহর থেকে এসেছো? লাখম এবং জুজাম, 2টি শহরের কথা বলা হয়েছে। বলছে হ্যাঁ আমরা অমুক জায়গা থেকে এসেছি। বলছে শোনো শোনো, ওই যে একটা ঘর, এই ঘরে একজন ব্যক্তি তোমাদের জন্য অপেক্ষা করছে, কথা বলতে যে বেকুল হয়ে আছে। তামিমদারি বলছেন আমরা ভয় খেলাম, যেতে চাইলাম না। আমি শর্ট বলছি কথাটা, খুব রিকোয়েস্ট করলো, তখন আমরা গেলাম। আমার দিকে দেখেন, ওই ঘরে গিয়ে দেখলাম একজন মানুষের মাথা 2 পায়ের মাঝখানে ভরা আছে, আর 2 পায়ের ভিতর দিয়ে হাত ভরে কান ধরে আছে। ওই প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে আগে মুরগি করানো হতো, মনে আছে আপনাদের? মুরগি হতো না আগে, ছেলেদেরকে বাইরে মাস্টার বলে মুরগি হ, ক্লাসে পড়া বাড়াতে মুরগি করেছে। ওই রকম করে একজন মানুষের হাত পা বাঁধা আছে,
আর সে মাথাকে দু পায়ের মাঝখানে ভরে রেখেছে, শিকল দিয়ে বাঁধা আছে, আর লাফাচ্ছে লাফাচ্ছে। আমরা গেলাম, তামিমদারি বলছে, আমরা ঘরে গেলাম, আপনি আমাদের ডেকেছেন? তিনি বললেন, ডেকেছি। তোমরা কি অমুক জায়গা থেকে এসেছো? হ্যাঁ। তখন তিনি বললেন, অমুক জায়গাতে একটা কুয়া থাকার দরকার, কুয়াটা আছে? আমরা বললাম, নবীজি কিন্তু বর্ণনা করছে অন্যজনের কথা, তামিমদারির সঙ্গে যেটা হয়েছে ওটা। তামিমদারি বললেন, আমরা বললাম তাকে, হ্যাঁ কুয়া আছে, ওতে পানিও আছে। তিনি বললেন, অচিরেই কুয়ার পানি শুকিয়ে যাবে, আর পানি থাকবে না। আবার বললেন, অমুক জায়গায় একটা খেজুরের গাছ বাগান থাকার কথা আছে, খেজুর হয়? তামিমদারি বললেন, আমরা বললাম, হ্যাঁ বাগানও আছে, খেজুরও হয়। বললেন, অচিরেই বাগানের খেজুর বন্ধ হবে, আর খেজুর হবে না। অনেক কথা যায়, এবার চলে আসছে। ও লাস্টে বললেন, তোমাদের মধ্যে একটা নিরক্ষর নবী আসার কথা, যার অক্ষণ জ্ঞান নাই, তিনি এসেছেন, তার অবস্থান কেমন? তামিমদারি বললেন, তার অবস্থা হলো, বদরে তার জয়, উহুদে তার পরাজয়। ও ঠিক আছে, তোমরা তাকে মেনে নাও, এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। লম্বা কথা শর্ট করলাম। এবার তারা চলে আসছে। তখন ওই লোকটা যাকে বেঁধে রাখা হয়েছে, উনি জিজ্ঞাসা করছিলেন এতক্ষণ, এবার এই নিজেই বলছে, যাচ্ছ কোথায়? আমি কে তোমরা জানো? তখন তামিমদারিয়ারা বললেন, তুমি কে? তুমি যে আমাদের এত কথা বলছো, তো তুমি কে? তখন তিনি বললেন, আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। দাজ্জালকে বেঁধে রাখা হয়েছে, ছেড়ে দেওয়া হবে 40 দিনের জন্য। গোটা পৃথিবী সে ভ্রমণ করবে, এত ক্ষমতা, বুলেট ট্রেনের চাইতে স্পিড গতি তার হবে, হাওয়ার গতিতে সে চলবে। 40 দিনে গোটা পৃথিবী ভ্রমণ করবে। ঢুকতে পারবে না শুধু মক্কা এবং মদিনা, ঢুকতে পারবে না মক্কা এবং মদিনা। আল্লাহর নবী মেম্বারের ওই লাঠি দিয়ে ঠক ঠক করে মেরে বললেন, এটাই সেই মক্কা, এটাই সেই মদিনা, যে মদিনায় এই দাজ্জাল আসতে পারবে না। হে লোক সকল, পৃথিবীতে যত ফিতনা আসবে রে, ওর ভিতরে সবচেয়ে বড় ফিতনার নাম দাজ্জাল। দাজ্জাল ইমানদারদেরকে বেঈমান বানাবে, মানুষের ঈমানকে ধ্বংস করবে। এরই জন্য দাজ্জাল পৃথিবীতে আসবে। এজন্য তোমরা নামাজের ভিতরে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। নামাজের ভিতরে বলে, আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো, তুমি আমাকে দাজ্জালের সমস্যা থেকে বাঁচাও। কারণ দাজ্জাল যদি আপনার কাছে আসে, আপনার ঈমানকে নষ্ট করবে, আপনাকে বেঈমান বানাবে, আপনাকে জাহান্নামী বানাবে। অতএব শুনে নাও, দাজ্জালের কাছ থেকে তোমরা, দাজ্জালের ব্যাপারে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও। আমার আল্লাহ বলে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে থাকবে, বিপদের মধ্যে থাকবে, সমস্যার মধ্যে থাকবে। শান্তি খুঁজে পাওয়া যাবে না, থাকবে না, পাবে না। কি ফিতনা শুরু হলো, জেনে রাখো সবে কিয়ামত হবে। কি ফিতনা শুরু হলো, জেনে রাখো সবে মসজিদ হবে, অলিতে গলিতে মুসল্লি হবে না। নামে মুসলিম হবে শুধু, ঈমান থাকবে না। মসজিদ হবে, অলিতে গলিতে মুসল্লি হবে না। নামে মুসলিম হবে শুধু, ঈমান থাকবে না। দাজ্জালের শেষ পরিণতিটা দেখবেন, আপনারা শুনবেন দাজ্জালের শেষ পরিণতি কেমন করে হলো। আজকে ইউটিউবের জামানা, ইউটিউবের যুগ,
কে বলছে 2025 সালে ইমাম মেহেদী আসবে? বলছে না? কে বলছে ঈসা আলাইহিস সালাম আসবে 27 সালে? মনে হচ্ছে যে ফেরেশতার খালাতো ভাই, সব জানে। তারিখ বলে দিছে গো, তারিখ বলে দিছে। শুনেন, দাজ্জাল কখন আসবে এই হাদিসটা শুনলেই বুঝতে পারবেন। দামাস্কের এই ঈসা আলাইহিস সালাম দাজ্জালের শেষ পরিণতি শুনেন। দামাস্ক শহরের পূর্ব অঞ্চল একটা মসজিদের সাদা মিনারায় আসরের টাইমে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কার নসিবে যে ঈসা আলাইহিস সালামকে দেখার সুযোগ আছে আমরা জানি না। দেখেন কখন ঈসা আলাইহিস সালাম আসবে, দাজ্জালের শেষ পরিণত ইমাম মাহদী কখন? এই যে মুফাসসিরের শেষটাই বলছে 25 সালে দাজ্জাল আসবে রে, কিয়ামত হয়ে যাবে। তো ঈসা আলাইহিস সালাম যখন আসবেন আসরের টাইম, নামাজে একদম কাতার দাঁড়াচ্ছে, ঈসা আলাইহিস সালাম উজু করে মসজিদে আসবেন, তখন তিনি নবী নয়, তখন তিনি উম্মত। তখন তিনি কি হবেন? আর নবী আসবে না, লা নবিয়্যা বাদ, আর কোন নবী নেই। তো শুনেন, তখন ইমাম মাহদী এবং ওই সময়কার ইমাম পরেজগার লোকেরা ঈসা আলাইহিস সালামের হাত ধরে বলবেন, আপনি ইমামতিটা করেন, আপনি ইমামতিটা করেন। তাহলে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী, বুঝতে পারলেন? এটা হ্যাঁ না বলেন? ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, না, আপনারাই উম্মতের সম্মানীয় মানুষ, আপনারাই ইমামতি করেন। বলুন সুবহানাল্লাহ। নামাজ শেষ, মসজিদের বারান্দায় বসে বসে গল্প হবে কিসের ব্যাপারে? দাজ্জালের ব্যাপারে। তখন দাজ্জাল পাইচারামো করে বেড়াচ্ছে, গোটা পৃথিবী দাজ্জাল ধরে বেড়াচ্ছে। কিছু মুসলিম সংখ্যায় নগ্ন, অল্প অল্প নগণ্য, এদেরকে নিয়ে ঈসা আলাইহিস সালাম যুদ্ধ ঘোষণা করবেন। কার বিরুদ্ধে? দাজ্জালের বিরুদ্ধে। দাজ্জাল সব জায়গায় ধরতে পারবে মক্কা মদিনা বাদে। আর দাজ্জালের যারা চেলা, ওরা লুকাবে দেওয়ালের পাঞ্জরে, দেওয়াল মুখ খুলে বলবে, ও আল্লাহর বান্দা, এখানে একজন দাজ্জাল লুকিয়ে আছে, তোমরা তাকে হত্যা করো। গাছের আড়ালে লুকাবে, গাছ বলবে, ও আল্লাহর বান্দা, এখানে দাজ্জালের লোক লুকিয়ে আছে, তোমরা তাকে হত্যা করো। শুধু একটা গাছ দাজ্জালের পক্ষে থাকবে, বাকি সব দাজ্জালের বিপক্ষে। এরপরে আপনার একটা গেট, ওই গেট দিয়ে লুগ্ধ শহরের গেট, লুগ্ধ শহরের গেট দিয়ে দাজ্জাল পেরিয়ে যেতে থাকবে। ঈসা আলাইহিস সালামের হাতে থাকবে তলোয়ার। ঈসা নবীকে দেখেই দাজ্জাল মোমের মতন গলতে থাকবে। অনেক কথা ছেটে বলছি। ঈসা নবীকে দেখে দাজ্জাল মোমের মতন গলতে থাকবে। গলতে 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 ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, এই বেঈমান, এক কোপে দাজ্জালকে দ্বিখণ্ড করবে, জাহান্নামে পাঠিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোথায় ঈসা নবী, কোথায় ইমাম মেহেদী, কোথায় দাজ্জাল? আর কিছু কিছু লোক বলছে 2027 সালে কিয়ামত হবে, ফেরেশতার খালাতো ভাই সব। জি না। দ্বিতীয় নম্বর ফিতনা, তাহলে একটা গেল দাজ্জাল। দ্বিতীয় নম্বর ফিতনাটা বলার আগে একটা হাদিস বলি। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, শোনো, এমন একটা সময় আসবে মানুষেরা দাজ্জাল কামনা করবে। নবীজি বলছেন, মানুষেরা দাজ্জাল চাইবে, আল্লাহ দাজ্জাল পাঠাও, দাজ্জাল পাঠাও। হুযায়ফা বললেন, আল্লাহর নবী গো, আমার বাবা মা আপনার জন্য কুরবান হোক, দাজ্জাল তো ভালো নয়, দাজ্জাল তো ভালো জিনিস নয়, তাহলে মানুষেরা কেন দাজ্জাল চাইবে? নবীজি বললেন, হুযায়ফা রে, জগতে সরকারের তরফ থেকে অত্যাচার, মানুষের তরফ থেকে জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে মানুষেরা বলবে, আল্লাহ দাজ্জাল পাঠাও, দাজ্জাল পাঠালেই তো কিয়ামত হয়ে যাবে, এজন্য মানুষেরা দাজ্জাল চাইবে। কিন্তু না না না, তোমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানাহ চাও। দ্বিতীয় নম্বর, দুনিয়াতে ফিতনা হবে নারী, নারী নারী মহিলা মেয়েদের ফিতনা দুনিয়াতে আসবে। বেহায়া ফিতনা,
নগ্ন নারীদের ফিতনা, উলঙ্গ মেয়েদের ফিতনা। এই মেয়ের কারণে পুরুষেরাও জাহান্নামী হয়ে যাবে, নারীর কারণে পুরুষরাও জাহান্নামী হবে। এমন জামানা আসবে রে, মেয়েরা ছেলেদেরকে জাহান্নামের দিয়ে টানবে। নবী বলেন দ্বিতীয় নম্বর ফিতনাটা হলো মহিলার ফিতনা। একজন সাইকেল চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, রিক্সা এখনকার কথা নয়, 10 বছর আগের কথা বলছে, এটা উপন্যাস। রিক্সা চালাইছে গরিব মানুষ, আর সামনে 3টা ম্যাডাম চলে এসছে। ম্যাডাম বুকে উড়না নাই, এই রিক্সাওয়ালা মেয়েদের দিকে তাকতে থাকতে থাকতে আরেকজনকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। মেয়েদের দিকে দেখতে দেখতে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। এখন আপনাদেরকে যেটা বলতে চাই, ওড়না 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 দিতে হবে কোথায়? মাথাতে, বুকে, তাই তো? কিন্তু আপনারা একটু মুখ খোলেন, একটু বলেন, আপনাদের এই সাদলি চক, উমেদপুর, এই যে হাই স্কুল আছে, এগুলো যা আছে, মেয়েরা ওড়না বুকের উপরে দেয় না গলাতে দেয়? গলাতে দেয়। এখন বলুন, একটা ইয়ং ছেলে ওই মেয়েটার দিকে তাকিয়ে পাপী বা গুনাহগার হবে কি হবে না? এরা কথা বলে না? এটা মেয়ের বুক খোলা, তার উপরে চাদর নাই, ওড়না নাই। আর আপনার মতন আমার মতন যদি একটা 25-30 বছরের ছেলে ওই মেয়েটার দিকে তাকায়, ওর চোখের যেন হবে না, এটা আমি মেনে নিতে পারবো? হবেই হবে। আল্লাহ রাসূল বলছেন মেয়েদের ফিতনা, নারী শুধু জাহান্নাম দেওয়ার জন্য পুরুষদেরকে আকর্ষণ করবে। হাদিস চলেন, মুসলিম হাদিস, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এক শ্রেণীর নারী পোশাক পেনবিয়ের পুরো উলঙ্গ, এইরকম অর্ধ পোশাক পরে পুরুষদেরকে আকর্ষণ করবে, পুরুষদেরকে আকর্ষণ করবে। এর জান্নাত পুরুষের কথা, জান্নাতের ঘ্রাণ আল্লাহ দিবে না, পাবে না, মিলবে না। আপনার গ্রামে কি আছে জানি না, আমার গ্রামে আছে, আমি তাই বলি। দেখেন মেয়েরা ব্লাউজ পরেছে, শাড়ি পরেছে, সায়া পরেছে, কিন্তু দেখবেন কোনো যদি মেয়ে ব্লাউজ শাড়ি আর আপনার শাড়ি আর যদি পেটিকুট পরে, দেখবেন ওই মেয়েটার প্যান্ট এবং পিঠ দেখতে পাওয়া যাবে। যাবে কি যাবে না? এরাই কথাই যে বলে না গো, যাবে। কিন্তু কোনো মেয়ে তার প্যান্ট এবং পিঠ পর পুরুষকে দেখাতে পাবে না। 100টার মধ্যে 90-95টা মেয়ে দেখবেন, আপনার বেটি, আপনার বউ, আপনার মেয়ে দেখবেন প্যান্ট এবং পিঠ রাস্তাঘাটে বের করেই চলে। চলে না বলেন? কি হবে বলেন? এবার কি হবে? আল্লাহ রাসূল বলছেন ওরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। এটা আমার কথা নয়, বিশ্ব নবী বলেছেন। এক জালসাতে এই কথাটা বলেছি, তখন কয়েকটা বেটি ছেলে বলছে হুজুর, তো কয়েকটা মেয়ে ছেলে বলছে হুজুর, তাহলে আজ থেকে আর আমরা শাড়ি পরবো না। কেন পরবে না বোন? বলছে পিঠ দেখতে পাওয়া যায়, প্যান্ট দেখতে পাওয়া যায়, কি পরবেন? বলছে আজ থেকে আমরা নাইটি পরবো, ম্যাক্সি পরবো। ম্যাক্সি বুঝেন না আপনারা? আমি বলছি ঠিক আছে পরেন। নাইটি পড়ছে। পরের বছর আবার দাওয়াত করেছে ওই মসজিদের জালসা, ইমাম সাহেব, হাফেজ সাহেব, দেওবন্দিদের জালসা, হানাফিদের জালসা। আমাকে হাফিজ সাহেব বলছে হুজুর, আমার হাত ধরে বলছে হুজুর, আপনার কথা শুনে আমাদের মেয়েরা সবাই নাইটি পরছে ভালো, কিন্তু দুঃখ লাগছে যে মেয়েরা নাইটি পরে ওরা আবার মাথায় কাপড় দেয় না। বলুন কোনো লাভ হবে? মাথা যদি ছাতা হয় কি লাভ হবে? দুনিয়ার মেয়েদের দিকে দেখুন, কিভাবে আপনি বাঁচবেন বলুন? বাঁচার কোনো পথ নেই। এই জন্য আপনার বেটিকে, আপনার মাকে, আপনার বিবিকে, আপনার কন্যাকে ঢেকে রাখেন। আজকে রাস্তা দখল করেছে নারী, ট্রেন দখল করেছে নারী, বাজার দখল করেছে নারী। শেষ জামানায় ও মুমিনা, কথাটা তো নয় মিছে, আখেরি জামানা এসেছে। আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে চলে যেত গাছের আড়ালে। এখনকার নারীরা সব, এখনকার মেয়েরা সব পুরুষ দেখে কেয়ার করে না, ধাক্কা মেরে চলেছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। ট্রেন মোটরে উঠে বলে বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও।
এদের জ্বালায় ট্রেন মোটরে উঠা নাহি যেতেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। তার দুনিয়াতে যতগুলি ফিতনা আসবে রে, তার মধ্যে একটা হলো মেয়েদের ফিতনা, পথভ্রষ্ট নারীদের ফিতনা। এরা নিজে জাহান্নামী হবে, পুরুষদেরকেও টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। এদের কাছ থেকে বাঁচতে হবে, অন্যথায় জাহান্নাম যেতে হবে, কোনো উপায় রবে না। হাজি, এটা তো হরিশ্চন্দ্রপুর থানা গো। জালসাতে মেয়েরা জালসা শুনতে এসছে, ভালো ঠোঁটে একদম মোটা করে লিপস্টিক দিয়ে চলে এসছে, দেয় না? এই যে জালসাতে এত সেজেছে কেন গো? কেন সাজলো আপনার বেটি এত, বলুন? দেখেন বলেই দিল কথাটা। হাদিসে আছে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাজাচ্ছেন, সেদিন ছিল তার বাসুর ঘর। মেয়েদের বাসুর ঘরের জন্য সাজায়। আপনি আমাকে খারাপ মনে করতে পারেন, কিন্তু এটাই বাস্তব কথা। যেদিন মেয়েদের বাসুর হয় সেদিন সাজতে হয়। আজকে যে মেয়েরা সেজে গুজে এসে, মেয়েগুলোর কি বাসুর হবে? ছি 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 ছি, কিসের জন্য? একটাই কারণ, এই এলাকার যত ছেলে আছে যুবকদেরকে জাহান্নাম নিয়ে যাবে তার জন্য। এটাই রসুলের বাণী, এটাই রসুলের ভবিষ্যৎবাণী। ও নিজে মরবে না। আল্লাহ নবী বলেছে জাহান্নাম গেলাম শুধু দেখি নারী আর নারী, মেয়ে আর মেয়ে। ও একা যাবে না, চাচতো ভাই আর খালাতো ভাইকে সাথে করে নিয়ে যাবে। বাঁচবেন কি করে? হ্যাঁ, চালসার মেলাতে বেছে শোন বহিন, বাদাম খাবে না? হ্যাঁ, ওটা তো আছে। তো মেয়েরা খালি রাস্তাঘাট, আল্লাহ কোরআন সূরা আহজাবের 33 নম্বর, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তো এটা আমি বলবো না, শুধু এটুকুই বলছি, মেয়েরা বাড়িতে থাকবে। আপনার মেয়ে রাস্তা দখল করেছে, বলতে থাকতে পারে। আপনার মেয়ে রাস্তা দখল করে বসে আছে, আপনার মেয়ে মার্কেট দখল করে আছে। আরে সব জায়গাতেই নারী আর নারী, বাঁচবেন কি করে? নবী বলছেন দুনিয়াতে যত ফিতনা, 5টা ফিতনার কথা বলবো, তার মধ্যে দ্বিতীয় নম্বর হলো নারী, নারী, নারী। নাম্বার 3, যুবকের দল শুনে নেন, 3 নাম্বার ফিতনা হলো বিধর্মীদের অনুসরণের ফিতনা, বিজাতিদের অনুসরণের ফিতনা। হাদিসটা শুনেন, মুস্তাওয়ার ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলছেন, আমার উম্মত পূর্ববর্তী জাতিদেরকে পদে 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 অনুসরণ করবে। আমার উম্মত ইহুদি এবং খ্রিস্টানদেরকে পদে পদে অনুসরণ করবে। একটু জোর হাত করে বলছি, এখন আপনারা বলেন, এখন মুসলমান ইহুদিদেরকে অনুসরণ করে কি করে না? সবাই বলুন ভাই। আজকে 1 তারিখ, আজকে এতে 10 মিনিট পর 2 তারিখ হবে, 1 জানুয়ারি। রাস্তাতে দেখলাম ডিজে গান আর পিকনিক। আপনাদের এলাকার ছেলেরা করে করে না? আচ্ছা বলুন, আমার কথায় আপনি দুঃখ নিবেন না। আরে আপনার বেটা 1 জানুয়ারিতে, কালকে একজন আমাকে ফোন করেছে। কালকে আমার আসামি প্রোগ্রাম ছিল, জালসায় যাচ্ছে, আমাকে ফোন করেছে, বলছে হুজুর হ্যাপি নিউ ইয়ার। আমি শালা তোর মুখে ঝাঁটা মারি রে পাক কোথাকার। বলছে হ্যাপি নিউ ইয়ার, তোর মাথায় গোবর আছে রে বোকা কোথাকার। রাখ তুই, হ্যাপি নিউ ইয়ার বলার জায়গা পাস কি তুই আমাকে? আচ্ছা, যে ছেলেগুলো হ্যাপি নিউ ইয়ার বলছে, ওই যে হুজুর বছরের প্রথম দিন তাই একটু আনন্দ করলাম। ওই গরুকে বলেন, মানুষই নয়, গরু গোবরও নয় মাথায়, ও গরুকে বলেন, আচ্ছা ইংরেজি মাসের 1 তারিখ মাস জানুয়ারি, এটা ইংরেজি, এটা কাদের? মুসলমানদের না খ্রিস্টানদের? সবাই বলুন, খ্রিস্টানদের। তুমি মুসলমান, তোমার আরবি মাসের 1ম মাস কোনটা? 100টার মধ্যে 90টা বেটা ছেলে কইতেই পারবে না, পারবেই না, পারবেই না। আপনারা কেউ কেউ পারলেন। অধিকাংশ মুসলমান যুবকেরা যারা ফেসবুকে লিখছে হ্যাপি নিউ ইয়ার, ও গোবরওয়ালা মাথা মোটাকে বলেন তো, তাই তুই যে মুসলমান, আরবি 1ম মাস বল, বল দিকে 12টা মাসের নাম। পেজ সাফ করবে আপনার সামনে সার করে করে, পারবে না। অথচ বলছে হ্যাপি নিউ ইয়ার। সবচেয়ে বড় দুঃখ লাগে, আপনার জীবনে 80 বছর, এদিকে দেখেন, আপনার জীবনটা কত বছর, কয়দিন বাঁচবেন আল্লাহ লিখেছে কি লেখেনি? হ্যাঁ না বলেন? 2024 সাল শেষ হয়ে গেল, তাহলে আপনি মরার দিকে আগাচ্ছেন, কবরের দিকে আগাচ্ছেন, তাহলে আপনি দুঃখ করবেন। এইদিকে দেখেন, আল্লাহ 1 বছর চলে গেল,
কিভাবে পার করলাম, গুনাহ করলাম না নেকি করলাম, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। কান্নাকাটি করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহ আগামী 1 বছর জন্য গুনাহমুক্ত থাকতে পারি, আল্লাহ তৌফিক দাও। আল্লাহ জেনে না জেনে 1 বছর কি করলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। তুমি কান্নাকাটি করে বছরের প্রথম দিন আল্লাহর কাছে মাফ চাইতে পারো, তুমি মুসলমান হ্যাপি নিউ ইয়ার বলতে পারো না। তোমার জীবনে 80 বছর থেকে 2024 চলে গেল, তুমি মরার দিকে আগাচ্ছ। তওবা করো, হুঁশিয়ার হয়ে যাও। তার চেয়ে বড় কথা 25শে ডিসেম্বর, এরা বুঝবে না অনেক মানুষ, কিন্তু যুবকেরা বুঝবে। 25শে ডিসেম্বর বড়দিন, খ্রিস্টানদের দিন। বলছি যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামের জন্মদিন। আল্লাহর পুত্র যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম, বলুন নাউজুবিল্লাহ, তিনি আল্লাহর সন্তান। কোরআন খুলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমি কাউকে জন্ম দিইনি, আমি কারো কাছ থেকে জন্ম নেইনি। অথচ বলছি ঈসা নাকি আল্লাহর পুত্র। এই দিনে অনেক মুসলমানও দেখি পার্টি দেয়, কেক কাটে, জাহান্নাম তৈরি। নবীজি বলছেন আমার উম্মত ইহুদিদেরকে পদে পদে অনুসরণ করবে। এ দেখেন মুসলমান এখন ইহুদি হয়ে গেছে। মুসলমান ইহুদি দেখেন, তারা বলছে জানুয়ারিতে হ্যাপি নিউ ইয়ার, তারা 1 ডিসেম্বর 25 ডিসেম্বর তারা জন্মদিন, তারা মৃত্যুদিন সব পালন করে। সব ইহুদি, সব ইহুদিদের চরিত্র। আল্লাহর নবী বলেন ওয়া নবী হুরায়রা ইয়াতি আলান নাস, আল্লাহর নবী বলেন এমন একটা জামানা আসবে রে, আমার উম্মত রোম এবং পারস্যবাসীদেরকে, ইহুদি এবং খ্রিস্টানদেরকে পদে 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 অনুসরণ করবে। এরা আল্লাহর জান্নাত যাবে না, পাবে না, পাবে না। আর একটা হাদিসে নবীজি বললেন, আফসোস করে বললেন, শুনে নাও, আমার উম্মত ইহুদিদেরকে পদে পদে অনুসরণ করবে। ইহুদিরা যদি সাপের গর্তে ঢুকে যায়, আমার উম্মত সাপের গর্তে ঢুকবে। ইহুদিরা যদি সাপের গর্তে ঢুকে যায়, আমার উম্মত সাপের গর্তে ঢুকবে। এদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আফসোস করে বললেন, আফাহুকমাল জাহিলিয়াতি আবগর, তারা কি আবার জাহিলিয়াতে ফিরে যেতে চাইছে? ওরা কি আবার জাহিলিয়াতে ফিরে যেতে চাইছে? না না, এই উম্মতের যত ফিতনা আছে তার মধ্যে সবচেয়ে বড় ফিতনার নাম হলো 3 নাম্বার। নবী বললেন আমার উম্মত ইহুদি খ্রিস্টানদেরকে পদে 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 অনুসরণ করবে। মুসলমান ইহুদিদের নীতি নীতি লালন করবে। এরা আল্লাহর জান্নাত যাবে না, পাবে না, পাবে না। সব কিছু রেডি আছে, আপনাকে শুধু এটুকুই আমি আপনাকে বলতে চাই, সবকিছু স্টাডি করা আছে। ইহুদিদের সঙ্গে আজকে আমাদের মুসলমানদের এত মিল হয়েছে কেন? অথচ আল্লাহ বলছেন মুসলমানদের জাতীয় শত্রুর নাম হলো ইহুদি। এরা কোনোদিন, আল্লাহ কি বলছেন, হে নবী আপনাকে তারা কোনোদিন মেনে নেবে না। সবচেয়ে বেশি কষ্ট দেয় মুসলমানদেরকে নবীকে ইহুদিরা। তাহলে আজকে তুমি বলো হ্যাপি নিউ ইয়ার, তওবা করে উঠবেন। জীবনও বলবো না, এখনই তওবা করেন। আল্লাহ যা বলেছি বলেছি, আর বলবো না। ছেলেদেরকে পিটিয়ে বাড়িতে ভরে রাখেন, জানুয়ারিতে পিকনিক খেতে দেওয়া যাবে না। শেষের বেলায় 3 নাম্বারটা বলা, 1 দাজ্জালের ফিতনা, 2 নারীর ফিতনা, 3 আপনার কিনা বিজাতিদের অনুসরণ, বিজাতিদের অনুকরণ। একটাই শুধু হাদিস বলে নাম্বার 4টা বলবো, শোনেন। একটা হাদিস শুধু আপনাদের বলবো, আমরা ইহুদিদের বিরুদ্ধে করব, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ, বলুন। মুহররম মাসের 10 তারিখে আশুরার রোজা, এটা জানেন তো আপনারা? আল্লাহর নবী বললেন, আমি হাদিসটা পূর্ণাঙ্গ বলছি না, একটু বলি। আল্লাহর নবী বললেন আগামী বছর আমিও এই রোজা রাখবো, তার কারণ আছে। তো সাহাবীরা বললেন আল্লাহ নবী 10 তারিখে তো ইহুদিরা রোজা রাখে, 10 তারিখে কারা রাখে? তা আমরাও যদি রাখি তাহলে তো মিল হয়ে গেল। তা আল্লাহর নবী দেখেন কত সাবধান, ইহুদিদের সঙ্গে মিলবো না। নবীজি বললেন আগামী বছর বেঁচে থাকলে হয় 9 তারিখ আর নয় 10 তারিখ আমি তাদের বিরোধিতা করার জন্য একদিন বেশি রোজা রাখবো, বলুন সুবহানাল্লাহ। আর আপনি কেক কাটেন 25 ডিসেম্বর, আপনি হ্যাপি নিউ ইয়ার বলেন, রক্ত কি সব পচে গেছে? সব কি পুঁজ ঢুকা আছে?
তোমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দেয় ইহুদিরা। নাম্বার 4, যতগুলো ফিতনার আলোচনা করছি তার মধ্যে একটা হলো ভণ্ড নেতাদের ফিতনা। ভণ্ড নেতা, আমি এখানকার নেতা কাউকে চিনি না ভাই। কালকে যে বলবেন ওই আব্দুর রহমান আমাদের নামে বলে গেছে, ভাই আপনারা নেতা, আপনাদেরকে আমি চিনি না, তবে হাদিসে যেভাবে এসেছে আমি সেইভাবে বলছি। এখনকার নেতা আপনারা বলেন ভালো না খারাপ? ভালো? ভয় খেয়েছেন যে মনে হয়েছে গো, এখনকার নেতারা ভালো? এ দেখেন জাগো নিউজ 24 একটা খবর বের হয়েছিল, মিডিয়ার লোক কই শুনেন কথাটা। খবরে বেরিয়েছে যে আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেয়েছে। ছি 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 ছি, ওই যে আমাদের নেতা কি খেয়েছে? গরিবের পায়খানা খেয়েছে। আমি বলছি ছি ছি, পরে তলে পড়ে দেখছি ওরে খ্যাপারে, পায়খানা খায়নি, নরেন্দ্র মোদী পায়খানা ঘর দিয়েছে, ওইটাই মেরে দিয়েছে। আপনার দিকে খায়নি, গরিবের পায়খানা খাইছে, খেয়েছে খেয়েছে। নেতারা কত খারাপ, ওদের যদি আল কাতরা দেন তাও খেয়ে নেবে, তাও খাবে ওরা, এত খারাপ। আল্লাহ নবী বললেন শোনো, কাব বিন আজরাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন শোনো, মানুষদের মধ্যে এমন নেতা আসবে, মানুষের সামনে কথা বলবে হিকমত, মনে হবে এর চেয়ে বড় ফেরেশতা আর কেউ নাই। খালি একবার ভোট দিয়েই দেখেন না, যখন ভোট পার হয়ে যাবে নেতাকে আর ফোন করেও পাওয়া যায় না, কথার কাজের সঙ্গে মিল পাওয়া যাবে না। এখন বর্তমানে 100তে 100% মিলে গেছে। দেখে নেতাদের কথা এবং কাজের সঙ্গে কোনো মিল পাওয়া যায় না। নবীজি তাদের ব্যাপারে বলে মানব রূপে তাদের ভিতরে পশুর আত্মা থাকবে, দেখতে তারা মানুষ কিন্তু তারা পশু, ব্যবহার পশু, চরিত্র পশু, ওদের পচা পশুর মতন তাদের জীবন যাপন হবে। এই ফিতনা থেকে যেন আল্লাহ মুসলিম উম্মাহকে হেফাজত করে। এরা জাহান্নাম যাবে, এরা জাহান্নাম যাবে। আল্লাহ নবী বলেছেন 3 প্রকার মানুষ জাহান্নাম যাবে। ফিতনার কথা বলতে যে হাদিসটা এসেছে, 3 জনের মধ্যে একজন হলো মিথ্যাবাদী বাদশাহ। বাদশাহ মানে নেতা, মালিকুল কাযযাব, মিথ্যাবাদী নেতা। এখন তো নেতা নাই, এখন তো বাদশাহ নাই, এখন নেতা। আগে ছিল বাদশাহ, এখন হয়েছে নেতা। আমাদের রাজতন্ত্র নয়, গণতন্ত্র। নেতা, মিথ্যাবাদী নেতা আল্লাহর জাহান্নাম যাবে। একটু সবাই বলুন, নেতা লোক এখন সত্য বলে না মিথ্যা বলে? ওরে বাবা, 100টার মধ্যে 102টা মিথ্যা কথা বলে। মিলিয়ে দেখবেন, আমার কথা যদি খারাপ লাগবে পরে বুঝবেন যে কি বলে গেল। নেতার ব্যাপার দেখবেন হাদিসে এসেছে, মিথ্যাবাদী নেতা আল্লাহর জান্নাত যাবে, ওমরের মতন হও। আমি শুধু আপনাদের এখন ঘুরিতে বাজে কটা, 12টা বেজে গেছে, 12টা বেজে গেছে। আপনারা বসেন, আরো বলবো, 4 নম্বর চলছে, আর একটা বলবো। আপনাদের বিরক্ত লাগছে কি? চলবে তো ইনশাআল্লাহ? তাহলে শুনেন, উমর বিন আব্দুল আজিজ, মানে 12টার পরে এদিকে লোক থাকে না, 12টার পরে এদিকে লোক থাকে না। হ্যাঁ বসেন, আপনারা বসেন, আমি তো ছেড়ে দেইনি। উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, আমার দিকে দেখেন, তিনি মিম্বারে উঠেছেন, আমার দিকে দেখেন, মিম্বারে উঠেছেন, খুতবা দিবে। তিনি নেতা। তিনি কে? নেতা। কয়েকটা লোক সামনে বসে আছে মসজিদে, মসজিদে এই নেতা বক্তব্য পরে দিবেন, পাঞ্জাবিটা লম্বা কেন, এইটার উত্তর আগে দেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে জানেন, লোকেরা বলছে যে সবাই পেয়েছে 3 হাত, সবারই কাপড় 3 হাত, তো আপনারটা 6 হাত কেন? নেতা বলে চুরি করেছেন নাকি? আপনি বলতে পারুন আপনার নেতাকে, চামড়া তুলে দিবে। ডাইরেক্ট বলছে বক্তব্য পরে দিবেন, পাঞ্জাবি লম্বা কেন, এইটা আগে উত্তরটা দেন। ওমর বিন আব্দুল আজিজ মাথা নিচু করে বললেন, এই প্রশ্নের উত্তর আমার ছেলে আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহ বললেন, ও জুমার লোকেরা, তোমরা কিছু মনে করিও না, আমার বাপ পেয়েছি 3 হাত, আমিও পেয়েছি 3 হাত, আমারটা আমার বাপকেই দিয়ে দিয়েছি। যে আব্বা তুমি এবার পড়ে লাও, এরপরে যখন পাবো তখন আমি ওইটা নিয়ে নেব। এই জন্য বেশি বড় হয়েছে। এখন আপনার এলাকার নেতাকে বলেন, ওই ভোটে জিতার আগে তোর 1 তালা ছিল না, এখন 3 তালা হলো 5 বছরে, কি করে হলো বল? উত্তর দিতে পারবে? সিবিআই লাগিয়ে দিবে, সিবিআই। ভণ্ড নেতা। নবীজি বললেন যত ফিতনা পৃথিবীতে আসবে, 4 নাম্বারটা বড় আফসোস করে বললেন, ভণ্ড নেতা
ভণ্ড নেতা, মিথ্যাবাদী বাদশাহ, এরা মানুষকে বেঈমান বানাবে, মানুষকে গুনাহগার বানাবে, মানুষদেরকে জাহান্নামী বানাবে। এদের কাছ থেকে পৃথিবীর লোক তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও, আল্লাহর কাছে তোমরা পানাহ চাও। নাম্বার 5, আল্লাহর নবী বলেন মিথ্যা নবীর ফিতনা পৃথিবীতে আসবে। মিথ্যা নবী, তারা বলবেন আনা রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর নবী, কিন্তু নবী মারা গেছে, নবীর পর আর কোন নবী আসবে না। আল্লাহ রাসূল বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযাবুনা করিবাম মিন 30। আল্লাহ রাসূল হাদিস, নবীজি বলছেন প্রায় মিথ্যা 30 জন নবী, সবাই বলবে আনা নবিয়ুল্লাহ, আমি হলাম আল্লাহর নবী। এই জন্য প্রথমেই বলেছি, আবার বলছি, কেউ যদি পৃথিবীতে নবী দাবি করে আমরা তাকে প্রমাণও চাওয়া যাবে না। দেখবেন আল্লাহর নবী মারা গেছে, সাহাবীরা মাঠে রয়েছেন, এলান হয়ে গেল, মানে প্রচার হয়ে গেল, মসজিদে লয় মুখে মুখে এলান হলো নবী আর নাই। আবু বকর এলেন, ওমর বললেন যে বলবে মুহাম্মদ মারা গেছে তার গলা কেটে জবাই করে দেব একদম, যে বলবে নবী মারা গেছে। আবু বকর বললেন এই ঠান্ডা হও, এই ঠান্ডা হও। এই সুযোগে কিছু মানুষ বললেন আমরা আর যাকাত দিব না। কিছু বললেন আমরা যাকাত দিব না, নবী নাই আর জমা করার দরকার কি, যে যা পারবে দাও বললেন। শোনেন মুসাইলামাতুল কাযযাব, তিনি নবী দাবি করলেন, সুযোগের সদ্ব্যবহার, মুহাম্মদ মারা গেছে বলছে এবার আমি নবী। কিছু লোক গুমরা হয়ে গেল, ওর কাছে যে নবী মানলো তাকে। কিছু লোক যাকাত অস্বীকার করলো, কিছু লোক যাকাত ছেড়ে দিবে বললো, নবী ছেড়ে দিল, আরেকজনকে নবী মেনে নিল। আবু বকর চিন্তা ভাবনাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আবু বকর এখন ঠান্ডা মাথায় যা করা করতে হবে। আবু বকর বলেছিলেন বন্ধু শোনে নাও, জাহিলি যুগে সিংহ ছিলে, আরে ওমর মুসলমান হয়ে শিয়াল হয়ে গেছ। আবু বকর কি বললেন, শোনো, যারা রাসূলের যুগে যাকাত দিত এখন যদি যাকাত না দেয় আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। নবীর যুগে উট যাকাত দিত, উটের গলায় রশি থাকতো, এখন শুধু উট দিবে রশি দিবে না। আমি আবু বকর তার বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করলাম। আর যারা মিথ্যা নবী মুসাইলামাতুল কাযযাব ওকে নবী বলে নিয়েছে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। অতএব শুনে নাও, বহুত মানুষ নিজেকে নবী দাবি করবে, তোমরা তার কাছে প্রমাণ চাবে না। নবী বলেন লা তাকুমুস সাআ, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না, অতদিন পর্যন্ত পৃথিবী ভাঙবে না, যতদিন পর্যন্ত 30 জন মিথ্যা নবী না আসবে। নবীজি বলছেন শোনো, লা নবিয়্যা বা'দা ওয়ালা উম্মাতা বা'দা উম্মতি, আর কোন নবী আসবে না, আর কোন রাসূল আসবে না। নবীর রাস্তা চিরতরে আল্লাহ বন্ধ করেছে। অতএব কেউ যদি নবী চায় বেঈমান হবে, সে কোনদিন নবী হতে পারবে না। নাম্বার 6, এই বিষয়টা একটু ভাববেন, এই বিষয়টা ভাববেন। শুনেন হাদিসটাকে বলি, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসবে রে, এমন একটা ফিতনা আসবে রে, মানুষেরা যাকাত দিবে না। মালদা জেলায় সুজাপুর বলে একটা জায়গা আছে, একদম 4 লাইন, একজন বিশাল পয়সাওয়ালা মানুষ, আমাকে ভালোবাসেন, স্বর্ণের ব্যবসায়ী, আরব ব্যবসা আছে, আর বললাম না। তবে আমাকে কি এসে বলবে তার কাছে নিয়ে চলেন, সিবিআই ফোন করবে। তো তিনি আমাকে একদিন বলছেন যে হুজুর, ওরা কিন্তু আমাদের লোক নয়, হানাফি, ওরা হানাফি মাযহাবী। তো হলো তো কি হলো, মুসলমান তো। তো আমাকে বলছে হুজুর, আমরা সুজাপুরে যে পরিমাণ যাকাত বের করি, টাকা যদি ঠিক কাজে ব্যবহার হয়, তাহলে আমার মনে হয় না মালদা জেলাতে কোনো গরিব থাকবে। তো তিনি নিজের কথা বলছেন, কত লক্ষ টাকা
কোটি টাকা জাকাত বের করতে হয়, অনেক প্রপার্টি, অনেক জমি জমা, অনেক সোনা গয়নার ব্যবসা আছে, কিন্তু কিছু মানুষ জাকাত বের করে, অধিকাংশ মানুষ জাকাত বের করে না। হাদিসটি বলেন, নবী বললেন এমন একটা ফিতনা আসবে, নিজের মাল থেকে যাকাত বের করবে না, যাকাত দেবে না। পরিস্থিতি কত জটিল হবে শোনো। নবী বললেন এরা যখন মারা যাবে ওদের মাল তো অপবিত্র, যার যাকাত বের হয় না ওটা অপবিত্র, যে মালটার যাকাত নেই ওটা অপবিত্র, অপবিত্র মাল। এই মালটা কোন খাতায় যাবে ওটা লাস্টে বলছি, 7 নম্বরটা বলবো শুনে নেন, 6 নম্বরটা শুনেন আগে বলি। আল্লাহর নবী বলছেন যাকাত দিবে না, পরিস্থিতি কি হবে? কিয়ামতের দিন এই অপবিত্র মালগুলো সাপ হয়ে যাবে, বড় বড় সাপ হবে, ওর গলাতে সাপ ঝুলিয়ে দেওয়া হবে, ওই সাপগুলো তাকে কামড়াবে, ছবল মারবে আর বলবে বলো 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 আমি কে তুমি কি জানো, আমি কে তুমি কি জানো, আমি কে তুমি কি জানো। সে বলবে তুমি কে, আপনি কে? বলে আমি সেই সম্পদ যে সম্পদের যাকাত দেওয়া হয়নি। কয়জন যাকাত দেয় বলেন? কয়জন যাকাত দেয় বলেন? ফিতনা, ঈমান আমার নেই। এই জন্য 6 নম্বরটা এটুকুই। আর একটা কথা মাঝখানে বলে আপনাদেরকে বলছি, যাকাত যতদিন মুসলমান বের করবে মুসলমানের মালে আল্লাহ বরকত দেবে, আর যখন মুসলমান যাকাত বন্ধ করবে মুসলমানের মালে আর তখন বরকত থাকবে না। 3 নম্বরটা হলো মুসলমানদের অধপতন তখন আসবে। নাম্বার 7, আল্লাহর নবী বলেন মানুষের চিন্তা করবে না, ভাববে না যে যে কামাইটা করলো সেটা কিভাবে এলো, হালাল না হারাম। আল্লাহ নবী বলেন এমন একটা জামানা আসবে কেউ তাওয়াক্কা করবে না, কেউ ভাববে না, চিন্তা ভাবনা করবে না আমার টাকাটা হালাল না হারাম, কামাই করলাম খেলাম এটা ঠিক হলো না ভুল হলো, কেউ চিন্তা ভাবনা করবে না। কিয়ামতের পূর্বে এরকম মুসিবত, এরকম সমস্যা দেখবে। আজকে যারা পয়সাওয়ালা তাদের দিকে তাকান, মাল কিভাবে এলো কেউ পরোয়া করে না। নবীজির জামানায় কোন এক টাইমে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার কাছে মদিনার লোকেরা আনাসের কাছে এসে বললেন, আনাস, জুবাইর ইবনে আদি তিনি হলেন হাদিসের রাবী, তিনি বলেন আমরা বেশ কিছু লোক হযরত আনাসের কাছে গেলাম, আনাসকে দায়িত্ব দেওয়া হয়েছিল, নবীজি দায়িত্ব দিয়েছিলেন। আমরা বললাম আনাস আমাদের অনেক সমস্যা, বিদেশ থেকে যখন ব্যবসা করে আসে রাস্তাতে ডাকাতে ধরে, রাস্তাতে ছিনতাই ধরে, রাস্তাতে বেঈমানেরা লুট করে নিয়ে যায়। আনাস আপনি আমাদের সমস্যার ব্যাপারে একটু চিন্তা ভাবনা করেন। আনাসের বক্তব্যটা কি ছিল? ধৈর্য ধরেন, প্রথম কথা হলো ধৈর্য ধরেন। ধৈর্য ধরেন কেন? এবার বলছে, আনাস বলছে শোনো তোমরা তো এইভাবেই পৃথিবী থেকে চলে যাবে। আমার নবীজি বলেছেন, তিনি কসম করে বলেছেন, আল্লাহি আল্লাহর কসম, নবীজি বলেছেন এমন একটা সময় আসবে সেদিনকার সমস্যার তুলনায় আজকের সমস্যা কিছুই নয়। সেদিনকার সমস্যার তুলনায় আজকে মুসলিমদের কোনো সমস্যাই নেই। বলে কেন? সে সময় যাকাত দিবে না, পর্দা করবে না, নামাজ পড়বে না, সুদ থাকবে, ঘুষ থাকবে। এখন নবীর যুগে এই সমস্যা এখন মুসলমানদের মধ্যে কিছু নাই। ধৈর্য ধরো, তোমরা তো এই অবস্থায় আল্লাহর কাছে চলে যাবে। আর আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের শুরু ভালো, শেষটা কিন্তু ভালো নয়। আমার উম্মতের শুরু ভালো, আমার উম্মতের শেষ ভালো নয়। তারপরে নবীজি বললেন শোনো, ফিতনা হবে গ্রীষ্মে হাওয়ার
মতন, কখনো কম কখনো বেশি, কখনো কম কখনো বেশি। এই সমস্ত কথা নবীজি বলার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের আয়াতটা তিনি বললেন, শোনো হে পৃথিবীর লোক, সারা দুনিয়াতে যত মানুষ তারা ক্ষতির মধ্যে থাকবে, যারা চারটা গুণে গুণান্বিত হবে ওরা ফিতনায় পড়বে না, সমস্যায় পড়বে না। আর এক জায়গাতে বলা হয়েছে দুইটি, এই দুটি এবং চারটা, ছয়টা গুণ যার ভিতরে থাকবে এই লোকের কোনো প্রবলেম হবে না, ঈমানের উপরে থাকবে, আমালের উপরে থাকবে, এরা কাল কিয়ামতের দিন জান্নাতি হবে, কোনো টেনশন হবে না। এক, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলছেন, শুরু থেকে বলি, ওয়াল আসর, ফিতনার কথা আল্লাহ বলছেন, কসম করে বলছেন, আল্লাহর কসম। নবীজি বলছেন ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে, বিপদের মধ্যে রয়েছে। দেখেন, মিলিয়ে দেখেন, খালি বিপদ আছেই। কে বলবে আমি শান্তিতে আছি? শান্তি নেই। বেটা বাপের সঙ্গে কথা বলে না, কমসম কথা। ছেলে বাপকে দেখলে মুখ ঘুরিয়ে নেয়, কত আফসোসের কথা, শান্তি নেই। দেখেন, রাতের বেলায় স্বামী মোবাইল টিপছে, বউ আরেকদিকে পাঁচা উদাম করে মোবাইল টিপছে, মহব্বত নাই। আল্লাহ বলছেন সবাই বিপদ, চারটা গুণ যার মধ্যে আছে সেই বিপদের মধ্যে নাই। এক, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ধৈর্য ধরেছে, বলি ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করেছে। তিন নাম্বার, তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিয়েছে এবং হককে মেনেছে। চার নাম্বার, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্যের দাওয়াত দিয়েছে এবং নিজে ধৈর্য ধারণ করেছে। এই চারটা গুণ যার ভিতরে আছে ও কিন্তু ক্ষতির মধ্যে থাকবে না, ইহকালেও নয়, পরকালেও নয়। এবার দুটা আছে কোথায়? সূরা তাওবাতে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। টোটালটা বলছি না, শুধু খালি গুনেন। এক, আল্লাহ কয়েকটা কথা বলেছেন, বাপের মহব্বত, ভাইয়ের মহব্বত, বিবির মহব্বত, সন্তানের মহব্বত, ব্যবসার মহব্বত, বাড়ির মহব্বত, গচ্ছিত মালের মহব্বত। এই 8টা মহব্বত একদিকে রেখেছে আল্লাহ। আল্লাহ এবার বলছেন আর দুদিকে রেখেছে দুটো, একদিকে রেখেছে দুটা, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহর মহব্বত, ওয়া রাসূলি, রসুলের মহব্বত। এখন আল্লাহ বলতে চেয়েছে, এই দেখ কোনটা ভারী, কোনটা ভারী, 8টা না 2টা? আল্লাহ দেখেন কত সুন্দর করে বলছেন, একটা পাল্লাতে 8টা চাপান, বাপের মহব্বত, ভাইয়ের মহব্বত, ছেলের মহব্বত, বিবির মহব্বত, বাড়ির মহব্বত, গচ্ছিত মালের মহব্বত, আজি তারপরে ব্যবসার মহব্বত, এরকম 8টা আল্লাহ একদিকে চাপিয়েছে। এরপরে বলছেন আর একটা পাল্লাতে 2টি চাপা, কি? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহর মহব্বত, ও রাসূলিহি, রাসূলের মহব্বত। তুই একবার নিজের জীবনে তাকিয়ে দেখ তোর ভিতরে কোনটা আছে, এই 2টা না 8টা? এখন অধিকাংশ মানুষের কাছে 8টা। আল্লাহ বলছেন না, বিপদ আসবে। আল্লাহ বলছেন কি জানেন? ফাতারাব্বাসু, এটা একটু তর্জমা করি তাহলে বুঝতে পারবেন। ফাতারাব্বাসু মানে জানেন? অপেক্ষা করো। এর অনেকটি মানে আছে, তার মধ্যে একটা হলো কি অপেক্ষা করো, মানে বুঝতে পারেননি তো? আমি বুঝাচ্ছি। শামসি স্টেশনে এসেছি, আপনারা 3 জন আমাকে দেখে মনে করে নেন ইমদাদুল বক্তা, আব্দুল ওয়াহাব আর একটা বক্তা,
তা আমাকে দেখে স্টেশনে দেখেছে, বলছে ভাই কোথায় যাবেন? বলে গুয়াহাটি যাবো। কোথা থেকে এলেন? বলে হরিশ্চন্দ্রপুর থেকে এলাম। ঠিক আছে। আমার ট্রেন যখন এসেছে, ট্রেনে একটা চর আমার গালে মেরে দিল, এমনিতেই মারলো, কোনো ভুল করলাম না, গালিও দিলাম না, এমনিতেই এক চর লাগিয়ে দিয়েছে গালে। সবার সামনে যখন মারলো, গাল এরকম লাড়তে বলছে ঠিক আছে। আচ্ছা মেরেছে ঠিক আছে বলছি, মানে তুমি মেরেছো ঠিক করেছো? ঠিক আছে মানে কি তুই মেরেছিস ঠিক করেছিস? না, মৌকা মিলেগা তো, যে যদি আমি যদি খালি মৌকা পেয়ে যাই সুদের সুদ তুলে নিব, যদি কোনোদিন বরপেটা পেয়ে যাই আসামে 17 গোষ্ঠীর চামড়া তুলে নিব। ঠিক আছে। আল্লাহ বলছেন তোরা 8টাকে নিয়ে বেশি ব্যস্ত হলে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আর আমি আল্লাহ এবং আমার নবীকে ভুলে গেলে, তাহলে আমি বলছি শুনেলে অপেক্ষা কর, ফাতারাব্বাসু, ঠিক আছে অপেক্ষা কর, আমি তোমাদের সুদের সুদ তুলে নিব। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আমি আল্লাহ ফাসিক কওমকে কোনদিন হিদায়াতের রাস্তাটা দেই না। আমি আল্লাহ ফাসিক কওমকে কোনদিন হিদায়াত দিব না। এই জন্য সন্তানদের নিয়ামত, তবে ফিতনাও বটে। নিয়ামত যেমন, আবার পাশাপাশি ফিতনাও বটে। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে মানুষেরা তোমাদের ধন, তোমাদের আওলাদ, তোমাদের মাল যেন তোমাদের আল্লাহ থেকে বিমুখ না করে দেয়, আল্লাহর জিকির থেকে উদাসীন না করে দেয়, তাহলে দুনিয়াতে তোমরা অপমানিত হবে, বিপদের সম্মুখীন হবে, আর উপায় রবে না। আর উঠিয়েন না ভাই, যেটি লোক আছেন আর উঠিয়েন না। এখন আমি একটা হাদিস বলবো, এবং এটা যেহেতু মসজিদে জালসা, আমি একটু মুসাফা করব। আর যদি আপনাদের টাকা থাকে তো দিবেন, না থাকলে না দিবেন, কিন্তু উঠিয়েন না। আপনি কিছু বলতে চাইছেন? বসেন, আমি আর বলতে হবে না, আমি আছি তো। এখন আমি আপনাদেরকে যেটি কথা বলছি, একটাই শুধু হাদিস বলবো, সর্বশেষ এটা আলোচনার হাদিস। এবং মসজিদের জলসা, আমি একটু দোয়া দিব, আপনারা দোয়া বলে বাড়ি যাবেন। আমি চাইবো আপনার থাকলে দিবেন, না থাকলে তো আর গলা টিপে নিতে পারবো না, পারবো না। শুনেন, হাদিসে বলছেন হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তোমরা দুটি জিনিস অবশ্যই করো। আল্লাহ বলছেন এভাবে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, নবীজি বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, দুইটি জিনিস অবশ্যই করো। এক, আমার দিকে দেখে, এক, মানুষকে ভালো কাজের আদেশ করো। দুই, মন্দ কাজে নিষেধ করো। যদি না করো, অচিরেই আল্লাহ তোমাদের উপরে শাস্তি নাজিল করবেন, ফিতনা নাজিল করবেন, বিপদ নাজিল করবেন। বুঝতে পারেননি? আবার বলি, আল্লাহর কসম, দুইটি জিনিস অবশ্যই করতে হবে। এক, ভালো কাজের আদেশ। দুই, মন্দ কাজের নিষেধ। যদি না করো, অচিরেই আসমান থেকে ফয়সালা, তোমাদের শাস্তি আসবে, মুসিবত আসবে, বিপদ আসবে, প্রবলেম আসবে, আর তখন তোমাদের দোয়া কবুল করা হবে না। আমি বলিনি তওবা হবে না, তওবা এখনো হবে, কিন্তু দোয়া কবুল। বিপদ আসবে, আপনি বলবেন আল্লাহ, আল্লাহ বলবেন আরো চিল্লায়, কাজ হবে না। এই জন্য নিজের দায়িত্ব নিজেকে পালন করতে হবে, নিজের পরিবারকে এই বেহায়া শেষ জামানায় যে ফিতনাগুলো আসবে এগুলো থেকে না হয়, না করতে পারে সতর্ক থাকতে হবে। ছেলেরা যেন এই সমস্ত অপকর্ম কুকর্ম থেকে বেঁচে থাকতে পারে। সর্বশেষ যে কথাটা আমি বলবো, এখানে যেটি মানুষ আছেন, আপনি একটু দিল দিয়ে কথাটা বুঝেন। আপনাদের হয়তো অনেকেরই মা নাই, অনেকেরই বাপও নাই। আমার যেরকম বাপ নাই এরকম অনেকেরই নাই। আল্লাহ নবী বলছেন যারা মারা যায় তারা দুনিয়ার দিকে তাকিয়ে থাকে দুইটি কারণে। কটি কারণে? এক, ছেলে মেয়েরা বাপ মায়ের জন্য দোয়া করবে, মা বাপ দুয়ার অপেক্ষা করে কবর থেকে। এই জন্য হাদিসে বলেছেন আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি আব্বা মায়ের জন্য দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা বাপ মরে গেছে তাদের জন্য একটু দোয়া করবেন। আমার সঙ্গে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া পড়বেন, মায়ের ঋণ বাপের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। দুই, মা বাপ
যারা মারা যায় তারা কবর থেকে দুনিয়ার দিকে তাকিয়ে থাকে সাদকার জন্য, কারণ মৃত্যু মানুষের জন্য সাদকা করতে হয়, দান করতে হয়। কেন? নবী বলছেন মৃত্যু মানুষের জন্য যদি কেউ দান করে আল্লাহ তার কবরের শাস্তি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাই আপনারা চলে যাবেন, কিছুই তো মা বাপকে দিতে পারেননি, মা বাপের ঋণ, মায়ের স্তনের দুধ খেয়েছেন, সেই মায়ের ঋণ, শরীরের চামড়া কেটে যদি মায়ের জুতা বানানো হয় মায়ের ঋণ শোধ হবে না। শরীরের মাংস কেটে যদি বাপের জন্য খাবার তৈরি করেন বাপের ঋণ শোধ করতে পারবেন না। সেই বাপ কবরে গেছে, এরকম যদি কেউ থাকেন তাদের জন্য 5,000 টাকা একজন মানুষ দেন, আমি তার জন্য একটু দোয়া করি। এবং রাত হচ্ছে অনেক, ঠান্ডাও লাগছে অনেক, আমি একটু এই গভীর রাত্রিতে দোয়া করে যাব। নিজের মা নিজের বাপের ঋণ কোনোদিন শোধ হবে না, তাদের জন্য মাত্র 5,000 টাকা একজন মানুষ দেবেন, একজন। বিশ্বাস করেন আপনার মা আপনার দিকে তাকিয়ে আছে, গ্রামের জালসা, আমার ছেলেটা আমার জন্য দান করবে, এই আশা করে আল মাইয়িতু কাল গরীব, পথিকের মতন তাকিয়ে থাকে। তাই 5,000 টাকা একজন মানুষ দেন, একজন। কিছু আছে নাকি? নাকের আব্দুল কাইয়ুমের স্ত্রী মারা গেছে, আব্দুল কাইয়ুম সাহেবের স্ত্রী মারা গেছে, দেখেন তার নাকের একটা গয়না, বেশি দিন হয় না, রিসেন্ট কয়েকদিন আগে মারা গেছে, 2 মাস 3 মাস আগে। আমরা দোয়া করি, আপনি একটু আমিন বলবেন। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই দানের বদৌলতে তুমি তার কবরের শাস্তিকে মাফ করো। বলুন আল্লাহুম্মা আমিন, আমিন বলুন। আল্লাহ যিনি মারা গেছেন আব্দুল কাইয়ুম সাহেবের স্ত্রী, আল্লাহ তার স্ত্রীর কবরটাকে নূরে মানওয়ার করো। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনি একটু আসেন। কি নাম আপনার? মোবারক হোসেন। মোবারক। কি কাজ করেন আপনি? ব্যবসাটা মাখনার ব্যবসা। আচ্ছা, আপনি বলুন এবার কতটি বলছেন? আমার বাবার নামে 5,000 টাকা। এর আগে দান করেছেন আপনি? আচ্ছা, ঠিক আছে। মোবারক। আব্বা নাই? আব্বা নাই, আব্বা মারা গেছে, আমারও আব্বা নাই। আব্বার জন্য 5,000 টাকা আগেও তিনি দিয়েছেন। আমি দোয়া বলি, আপনার আমিন বলেন। আল্লাহ এই দানের বদৌলতে আব্বার কবরের শাস্তিকে তুমি মাফ করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ছেলে দান করলেন, আল্লাহ এই ঠান্ডার রাত্রিতে বাপ মাটিতে শুয়ে আছে, রব্বুল আলামিন বাপের কবরে তুমি জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। বাপের জীবনের গুনাহ খাতা মার্জনা করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে একজন 5,000 টাকা দিলেন, আর একটা গয়না দিয়েছেন, আরেকজন গয়না দিয়েছেন আতাউরের মাতা, মায়ের জন্য, মা মারা গেছে, আতাউর তার মায়ের জন্য একটা গয়না দিয়েছেন। আল্লাহ তুমি তার মাতাকেও ক্ষমা করো, আমাকে দেন, আমাকে দেন। আতাউর তার মায়ের জন্য দিয়েছেন একটা গয়না, রব্বুল আলামিন আতাউরের মাকে তুমি ক্ষমা করো, মায়ের কবর শাস্তিকে মার্জনা করো। বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম আপনার? শফিকুল ইসলাম। এখানে 5 আছে, আর 20,000 টাকা পরে দিবেন, ওটা আলাদা। দেখ, এটা এখন 5,000 চেয়েছি, 5 দিয়েছেন, আমি একজন চাইলাম, 2 জন দিলেন, থামে না। তাহলে আপনাদের ভিতরে আমি 2 জন পেয়ে গেলাম একজনের জায়গাতে, তাইলে মা বাপ তো নাই না? একটু আমিন বলেন ভাই, চলে যাবেন, আমি দোয়া বলছি তো, একটু দোয়া দিয়ে যান। মা বোন আপনারাও বসেন। আল্লাহ ভাই যান তার মা বাপের জন্য 5,000 টাকা এখন দিলেন। আল্লাহ তুমি তার আব্বা মায়ের জীবনের ভুল ভ্রান্তি মাফ করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা মাইয়িতিনা। আমিন আমিন। 3 নম্বর একটা 5,000 টাকা দেন। হাদিসে বলছেন ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয় আল্লাহ বেজুর, ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজুরকে পছন্দ করেন। তাহলে যাক, আল্লাহ তো বেজুরি, আল্লাহ তো জোড়া নয়, আল্লাহ বেজুরি আছে। তো বেজুরের জন্য একটা লোক দিতে পারবেন না? বেজুর হয়ে যাক, আল্লাহ বেজুর, আমি দানটাও বেজুর হবে। আর একটা লোক 5,000 টাকা দেন। একজন চেয়েছিলাম, 2 জন হয়েছে, তাহলে আর একটা লোক দেন, তাহলে 3 জন হবে 5,000 টাকা। বিশ্বাস করেন আল্লাহ আপনার খেতি বাড়িতে বরকত দেবেন। আল্লাহ বরকতের মালিক। সবাই বলুন বরকতের মালিক কে?
আমার মা বাবা শ্বশুর শাশুড়ি সব। এই সভাপতি সাহেব তিনি বলছেন মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই হয়তো মারা গেছেন। আমি দোয়া করি রব্বুল আলামিন তাহাজ্জুদের টাইম তোমার কাছে দোয়া করি মাবুদ, শ্বশুর শাশুড়ির জীবনের গুনাহ, বাবা মায়ের জীবনের গুনাহ মাফ করে আল্লাহ কবরটাকে জান্নাত বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদের কবরটাকে প্রশস্ত করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। রব্বুল আলামিন জানি না তারা কি হালাতে কি অবস্থায় আছে, তুমি এই দানের বদৌলতে তুমি তাদের কবরের শাস্তি তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আমিন আমিন। তিনজন হয়েই গেল, কিন্তু ডাক্তার সুবহান সাহেব কে গো এখানে আছেন? সুবহান ভাই নাই? আব্দুল সুবহান ওনার ছেলে আছেন, সুবহান সাহেবের ছেলে আছে, ডক্টর সাহেবের ছেলে কই? কোনটা গো? বড় ছেলেটা কোনটা? ওই যেটা খেতে দিছিল ও যিনি খেতে দিচ্ছিলেন ডাক্তার সাহেব নাই, তার ছেলে আছে। তো ছেলেকে যদি একটু আসতেন। আচ্ছা আমি কথা বলতে দেন তো। তিনজন হলো, কিন্তু আমাদের ইসলামে নবীর পরে খলিফা ছিল চারজন। খলিফা কয়জন? চারজন। আবু বকর, ওমর, ওসমান, আলী। তো তিনটা তো হয়েই গেছে, আর একটা দিলে চার খলিফা পূর্ণ হবে। 5,000 টাকা দেনেওয়ালা এখন নাই, পরে বলেন যে আমি পরে দিব, মসজিদের কাজ হবে তখন দেব। 5,000 টাকা আর একটা লোক দেন, চারজন চারটা খলিফা। একটা লোক বলুন এখন নাই, পরে দিবেন। নিজের মায়ের জন্য, নিজের আব্বার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, দাদু নানির জন্য যারা দিবেন, মা জননী আপনাদের ভিতরেও যদি কেউ থাকেন, অনেক মানুষ দেবেন দেবেন ভাবনা চিন্তা করে, আমি একটু দোয়া করে দিয়ে যাই, এটাই ভালো। শেষের বেলায় আপনাদের কাছে একটু হাত বাড়িয়েছি, যদি পারেন তো আর একটা লোকের কাছ থেকে নেব। ভাইজান পারবেন না গো? 1:30 বাজে, ঠান্ডা, খুব ঠান্ডা, শীতের রাত, একটু দোয়া হয়ে যেত। যদি আর একটা লোক দিতেন তো 5 হুজুর আমি দিলাম, আল্লাহ আপনার কামায়ে রুজিতে বরকত দেবেন। নাই তাহলে আর কেউ নাই গো? যদি বলেন না হুজুর, কি নাম ভাই? ও আপনি কি? ও উনারই বড় ছেলেটা নাকি? মেজো ছেলে? যেটা ঠিক আছে। ঠিক, আলহামদুলিল্লাহ। সোমান সাহেবের নামটা বলছিলেন, আমি তো চিনি না। তো তিনি কি নাই নাকি? না বাড়িতে আছে। উনিও তো উনি থাকলে হয়তো আরো হতো। যাই হোক, তো মেজো ছেলে দিয়েছেন। আল্লাহ এই ছেলের নিক উদ্দেশ্য, আল্লাহ তার নানা নানি দাদু দাদি যারা কবরে আছে, রব্বুল আলামিন তুই দানের বদৌলতে তুমি তাদেরকে মাফ করো, বলুন একবার আল্লাহুম্মা আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন গভীর রাত্রিতে আল্লাহ তোমার বান্দা 5,000 টাকা দিয়েছে, রব্বুল আলামিন কামায়ে রুজিতে তুমি বরকত দান করো। আল্লাহ তাআলা মনের উদ্দেশ্য পূরণ করো, সাগীরা কাবীরা গুনাহ মাফ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন আমিন আমিন। কি নাম ভাই? শামীম। একজন দিয়ে পাঠিয়েছে, তা আপনি দিবেন না কিছু? শামীম ভাই 100 টাকা। তো যাই হোক, আব্দুল মাতিন ভাইয়ের মেজো ছেলে কোনটা? আব্দুল মাতিন সাহেবের ছেলে এখানে নাই? ওই হাত তুলেন, দিকে একটু হাত তুলেন, ওখান থেকে হাত তুলেন। কোনটা? আব্দুল মাতিন সাহেবের মেজো ছেলে কোনটা গো? এই যে পাছনে বসে ওই আরো অল্প পিছনে। হাতটা তুললে কি ভাই? হ্যাঁ তেরিকা। আল্লাহু আকবার। ছাড় ছাড় ছাড়। ছাড়, ছাড়, ছাড়। দান নিজে দিবে। অন্তর খুলে নিজেকে খুশি হয়ে দিতে হবে, জোর করে নয়। আল্লাহকে দিবেন, খুশি হয়ে দেন, তবে তো আল্লাহ বদলা দিবে। জোর করে জরিমানা নাকি? জরিমানা নয়। যাই হোক, 550 টাকা আপনি দিলেন না বেনাম। বেনামিতে, জাযাকুমুল্লাহ। যাই হোক, তাহলে এখানে যেটি লোক আছেন 5,000 টাকা দিলেন। 4 জন চেয়েছিলাম, 4 জন হলো। এটা হয়ে গেছে নাকি? কমপ্লিট হয়ে গেল। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তাহলে নামটা কেটে দিতে হবে, নামটা কেটে দেন। নাম লেখাই নাই। আচ্ছা, তো যাই হোক, তাহলে 4 জন হলো, কিন্তু বলছে মানে আল্লাহ আমাদের উপরে নামাজ 5 ওয়াক্ত ফরজ করেছে। হাজি ভাই, আর টাকাও 5,000, হয়েছে 4 জন। মানে 5-এ 5টা মিলছে না। আর একটা লোক যদি হতো তো একদম মিলে একদম খাপে খাপ। নাই গো, 5টা মিনিটের মধ্যে কেউ আর একটা লোক দিবেন 5,000 টাকা? নামাজটা 5 ওয়াক্ত, টাকা চেয়েছি 5,000, পেলাম 4 জন। আর একটা লোক যদি দিতেন, আল্লাহু আকবার, একবার তাকবীর দেন দিকে, নারায়ে তাকবীর।
আর এটা লোক দেন একটা 5,000 টাকা, আল্লাহ আপনাদের মনের উদ্দেশ্য পূরণ করবেন। যাই হোক, যারাই দিলেন, যদি বলেন হুজুর পারবো না, গরিব মানুষ, তাহলে কমসে কম 5 জন দেন 1000 করে, তাহলে 5000 হবে। আর যদি একাই পারেন তাহলে এর চেয়ে খুশি হওয়ার কিছু নেই। 5 ওয়াক্ত নামাজ, ইসলামের বুনিয়াদ 5, কালেমা 5, নামাজ 5, টাকাও 5, হবেও 5 জন। আর একটা লোক যদি হাত তোলেন, নাই না আর কেউ নাই না, হ্যাঁ আরে একটা আর নেই। যাই হোক, আর কেউ নাই, যদি হন তো হাত তুলেন, আর না যদি পারেন 1000 টাকা করে 5টা লোক দিয়ে পূরণ করে দেন। জান যে 5 উত্তরটা পূরণ হলো। 1000 টাকা দেনেওয়ালা এই মাঠে কেউ নাই? আল্লাহর বান্দা, 1000 টাকা দেনেওয়ালা কেউ নাই? আল্লাহু আকবার। জাগো জাগো হরিশ্চন্দ্রপুরের মুসলমান, জাগো জাগো বাসুদেবপুরের মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে ঈমান। জাগো জাগো বাসুদেবপুরের মুসলমান, জাগো জাগো বাসুদেবপুরের মুসলমান। ও নবী আমরা হলাম তোমার সেনা, ভয় করি না বুলেট বোমা, মরণ হলেও মরব মরা, ছাড়ব না ঈমান। জাগো জাগো বাসুদেবপুরের মুসলমান। 1000 টাকা নাই, কমসে কম একজন শুরু করেন। 1000 টাকা দিলাম হুজুর, 5 ওয়াক্তটা পূরণ করতে চেয়েছি 5 জনকে দিয়ে, 4 জন একাই দিয়েছেন 1 করে করে। আর একটা লোক যদি 5 দিতেন তাহলে আমি 1000 চাইতামই না, কিন্তু একাই পারেননি, 5 জন মিলে দেন। আল্লাহু আকবার। 1000 টাকা কি নাম ভাই? আব্দুল গফফার, মাশাআল্লাহ, আব্দুল জব্বার। 1000 টাকা দিলেন। আর 4টা লোক দেন, তাহলে 5000 হবে। আর 4টা লোক দেন। অনেক মানুষ ভাবছেন দিব কি দিব না, দেব কি দিব না। হায় রে হায়, হায় রে, এই জীবনে আশা মিটবে না, আশা করে ঘর বাঁধিলাম। কি নাম ভাই? শহীদুল ইসলাম। 1000 টাকা। কি কাজ করেন জি ভাই? তো দেখে তো মনে হয়েছে যে মানুষটা দেখে 1000 বানাইছে জি ভাই। এই ডাক্তার ভাই 5000 টাকা পারবেন মনে হয়, ও আগে দিয়ে দিয়েছে, তা দিয়ে দিয়েছে, তার জুলুম করবে না ভাই। ও আপনার ছেলে তো 1000 টাকা তিনি দিলেন, তো 2 জন হলো। আর 3টা লোক দেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আর 3টা লোক 1000 টাকা দেন। জি ভাই নাই? জি। আর যদি কেউ পারেন তো জলদি আসেন, নাহলে বলে দিন, ছেড়ে দিচ্ছি। আর যদি পারেন 3টা লোক দিলে কিন্তু পূর্ণ হয়ে যেত। রাত মানে এত ঠান্ডা আজকে, মনে হচ্ছে শীত নয়, মনে হচ্ছে বরফ। তা যাই হোক, জি ভাই আর যদি পারেন দেন। জি। আশা করে ঘর বাঁধিলাম, সাদের বালু চরে, সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশা ঝরে। আসলেতে সবই মিছে, আসলেতে সবই ফাঁকি, কবর যে তোর ঠিকানা, হায় রে এই দুনিয়ায় আশা মিটবে না। 3 জন হলো ভাইজান। আর 2টা মানুষ 1টা করে 1000 টাকা। কি হয়েছে গো? কি কইছে বলেন? আমি বলবো, বলতেই তো আছি যে ভাই, আপনারা যে বলছেন গো, ভাবছি যে মুখটা মাইকটা আপনাকেই দেই না। গাজাল বলছি না তো, এটা কি বলছি যে ভাবছি বলেন। আর 2টা লোক দেন, ইনশাআল্লাহ এটা গাজাল শুনিয়ে দিই। জি ভাই আর কেউ নাই? এটা আসেন গাজাল বলতে হতে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরেকটা লাল চারজন হয়ে গেছে। এখানে এই কয়েকদিন হলো, মোটামুটি হলো না, পরশু দিন এই সিরাজুল ইসলামের বাবা মারা গেছে, আচ্ছা। ইয়াসিন আলী, ওর নামে 2000 টাকা দিলে, বাকি আছে দিয়ে দিলে। আচ্ছা, সিরাজুল ইসলাম ওর বাবা ওর বাবা ইন্তেকাল করেছেন, ইয়াসিন আলী। ইয়াসিন আলী, তার জন্য 2000 টাকা লেখালেন। অল্প কিছুদিন আগে মারা গেছেন। আমরা দোয়া করি আল্লাহ তুমি তাকে কবরে ভালো রাখিও, আল্লাহ কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দেবো আল্লাহ। যাই হোক, তাহলে আর একটা লোক পাওয়া গেল না, চারটা কিন্তু হয়ে গেছে। আর একটা লোক যদি দেন, একটা একটু মনটা বড় করে দেখি 5 ওয়াক্ত পূরণ হবে, দেখি কি করতে পারে। এদিকে আসেন, এদিকে আসেন, আমার দিকে আসেন, যিনি দিবেন আমার দিকে। কি নাম, কি নাম? জিয়াউল হক, 5 নাম্বার 1000 টাকা। আল্লাহ আকবার, আল্লাহ তুমি কবুল করো, বলুন আল্লাহ আমিন। ধরেন। আর কে আছে নাকি ভাই? আর দিবে না কেউ না? আচ্ছা, যদি না দেন তো না দেন, দিতেই হবে এরকম ব্যাপার আছে নাকি? জান তো দিতে হবে না ভাই। তা শুনেন, জিয়াউল হক শেষের বেলায় এদিকে দেখেন, 8 টাকা লাগবে না, 8 টাকা লাগবে না। আমি একটু সবার সঙ্গে মুসাফা করব, করবেন না ইনশাল্লাহ? আপনারা বলুন ইনশাল্লাহ, বলুন। পেছনের ভাই ভাই ইনশাল্লাহ বলেন। আমি একবার নারায় তুকবি দিচ্ছি, উঠে দাঁড়ান তো ভাই। আর একবার নারায় দিব তো একটু সে মুসাফা করেন। তবে 10 টাকা থাকলে 10টা টাকা দিয়ে মুসাফা করবেন। যদি 1 টাকা থাকে 1 টাকাই দেন, না থাকলে না দিবেন, কোনো ব্যাপার নাই, কিন্তু মুসাফাটা করবেন। একটু উঠেন, সবাই উঠেন, সবাই উঠেন তো। নারায় তাকবীর, উঠেন না গো, এত ঢিলা হইলে কি আর হয়? আব্দুর রাকিব 1000 টাকা, 7-6 জন হলো। একটু পকেটে হাত ভরেন ভাই। আর আপনারা মুসাফা করেন, টাকা না থাকলে এমনিতেই করেন না, যদি থাকে তো করেন, না থাকলে না করেন। এদিকে আসেন, এদিকে আমার দিকে এসে মুসাফা করেন, সবাই আসেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। কোন দেশের মেয়ে তুমি? আসেন 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 ভাই, আসেন, মুসাফা করেন। আরে টাকা নাই, এমনিতেই করেন, এমনিতে টাকা লাগবে না। তাইলে 1007 জন হলো। আব্দুর রাকিব একটা দিয়েছে, আবার এখানে একজন দিলেন, তাহলে 7 জন 1000 হলো। আর কিছু মুসাফা করলেন। আমি বলেছিলাম সবাই মুসাফা করেন, টাকা নাই তাও করতেন। এটা বলছি বলছি বলছি, এই টাকাগুলো নেন তো বলছি। শেষের যা দিলেন আমি দোয়া করে দিচ্ছি। আর মেয়ে লোকের ব্যাপারটা আমি কিছু জানি না, কোন দিকে আছে, আছে না নাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। বজিবে 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 বান্দা হ, বজিবে 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 বান্দা হ, ওই তোরে বারে বারে তো যেদিনা নিদারণ, হেদিনা নিদারণ, হেদিনা বুঝিবি তয়। এ বান্দা হ
হিদিনা বুঝিবি তো আজরাইল আহিব তোকে লগে ধরিব হিদিনা বুঝিবি তো যাবহে লাগিব অকলে অকলে চাইতা কিব ৰয় ৰয় সিদিনা বুজিবি তই এ বন্দা সিদিনা বুজিবি তই। শেষের বেলায় একটু বলেন, একজন 100 টাকা দিয়েছেন, আমি শেষ করে দিই তাহলে একদম 100 টাকা করে দেন, 500 টাকা জাযাকাল্লাহ। মাইক ম্যান তো নাই এখানে, ঘুমিয়ে গেছে কোথায়। আচ্ছা আমি একটা গাজাল বলে শেষ করে দিচ্ছি, এই মাইকটা আপনি নিয়ে নেবেন। না আমি না ওই দোয়া করে ওটা করবো, তার জন্য ওই যাচ্ছি ওখানে কাল হবে। হ্যাঁ ঠিক আছে। তো আচ্ছা দোয়াটা আপনি বলবেন তো? তো আপনি বলবেন, আমি গাজাল বলে নেব। থাকে লোকটি তাহলে কাজ হবে। তো শুনেন, বাবজি যেটা বলতে চাইছে ওটা বলেন তো, বলেন, আমি বলে দিচ্ছি। শেষে যেটা দোয়া হবে ও দোয়ার খুব গুরুত্ব আছে। দোয়াটা ও পড়ে যাবে, এখান থেকে যারা চলে যাবে তো ওই দোয়া থেকে বঞ্চিত থাকবে। এই ছোট্ট দোয়া আছে যেটা আগে মানে দোয়া করতো হাত উঠিয়া, ওরই পরিবর্তে ওই দোয়াটা করানো হবে। তো যাই হোক, একটা হাদিস বলবো তখন বুঝতে পারবো। আচ্ছা যাই হোক, আমি শেষ করছি, ওনাকে দিয়ে দিব, উনি দোয়াও বলবেন, একটা হাদিস বলবেন। তো আপনারা শেষ পর্যন্ত থাকেন আর কি, দোয়াটা পড়ে যান। ছিলেই যখন আছেনই যখন এতক্ষণ ধরে, তো রাত তো অনেক হয়েছে, তারপরে 5টা মিনিট আর টাইম লাগবে না, আমি শেষ করছি এটাই বলে। একজন লাস্টে একজন দিয়েছে 500 টাকা। পরিশেষে দোয়া করি, রব্বুল আলামিন আমাদের যারা মারা গেছে তাদের তুমি কবর শাস্তিকে মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা অসুস্থ তুমি শিফায়ে কামেলা আজেলা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন এই মাঠে শেষ পর্যন্ত যারা দান করেছেন আল্লাহ তুমি তাদের দান কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। আমরা যারা বেঁচে আছি আল্লাহ তুমি আমাদের গাফফার নামের উসিলায় মাফ করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি তো ফের মোলাকাত বাকি, দোয়াটা পরে সবাই যান। এই বলে আজকের মতন অসমাপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চল আর কত বললেন।